রেকর্ডিং শুরু হয়ে গেছে। আসেন প্রথমে সবাই, এখানে কিছু ম্যাথের কাজ আছে। স্কুল জীবনে ম্যাথে ভালো কে ছিলেন বলেন তো? ম্যাথে ভালো ছিলেন আপনিও? আপনার কি অবস্থা? মোটামুটি ছিলেন। যারা ম্যাথে স্কুল জীবনে ভালো ছিলেন না তাদের জন্য এই জিনিসটা বুঝতে একটু সমস্যা হবে। যারা ভালো ছিলেন তাদের জন্য সমস্যা হবে না, ঠিক আছে? কিন্তু পরবর্তীতে ইনশাল্লাহ নিয়ে নিতে পারবে। আচ্ছা, আমরা এখানে যাওয়ার আগে আমরা প্রথমেই আমরা একটা ইয়েতে চলে যাবো। আমরা ইনস্টল কোথা থেকে করবো প্রথমে আমরা যাবো। আমি যেখানে দেখাই সবাইকে আপনার সেখানে যাবো, installforex.com। এখান থেকে আপনারা গিয়ে বাংলাদেশে, হ্যাঁ, কত ভাষায় আপনি চান সব ভাষায় আছে। দেখেন এখানে আমি এবার বাংলাটা বুঝতাম, এই যে ইংলিশ চলে যান, আপনি ভাষা ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারবেন। বিশ্বের অনেক ভাষায় আছে। ভাষাতে গিয়ে আপনারা আমরা এটা যেহেতু আগে চলে আসছি স্যারের জন্য, আমরা পরবর্তীতে ইয়ার ক্লাস করবো, আবার এসএও ক্লাস করবো। ডাউনলোডটা ইন্টারভিউ দেখেন, ডাউনলোড করবেন। জি, ডাউনলোডটা ইন্টারভিউ গিয়ে আপনি এই দেখেন এখানে ডাউনলোড করবেন। ভিডিও করে করতে অলরেডি নিশ্চয়ই এখানে যাই আপনারা রানও করতে পারবেন, পারবেন না? রান করতে পারবেন। যেহেতু রান করতে পারবেন আমি আর ওগুলো দেখাচ্ছি না। রান করার পরেই আপনার কাছে এই ধরনের একটা ইয়ে আসবে, এই ধরনের একটা পেজ আসবে, এই ধরনের একটা পেজ আসবে। রিয়েল অ্যাকাউন্ট দেখে আমি এই অ্যাকাউন্টটাকে, স্যার এখানে কি বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট অ্যাড করা যায়? হ্যাঁ, এটা আমার এক স্টুডেন্টের ইয়ে অ্যাকাউন্ট ছিল। এটা হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট, যেটা আমার স্টুডেন্টদেরকে আমি আপনি বুঝবেন। এই দেখেন $10 ডিপোজিট হচ্ছে 12 তারিখে, 30% বোনাস দিচ্ছে 12 তারিখে, 10/1 নাকি? এরপরে আসেন আপনি $110 ডিপোজিট দিচ্ছে 12 তারিখে 17/1। 17/1 থেকে আমি এই পর্যন্ত আমি ট্রেড করছি 15 দিন পর্যন্ত, 2 মাস তো নাকি? 2 মাসে আমি ট্রেড করছি। 2 মাস পর্যন্ত, 2 মাসে আমি উদ্যোগ দিচ্ছি। এখানে আসেন $110.30 আমি উদ্যোগ দিচ্ছি। অবশ্যই এখানে $10 ইয়ে আছে, এই বোনাস আছে $10, কারণ এই যে এখানে $10.30 বোনাস থেকে কাটছে, ঠিক আছে? জানি না, যদি আপনি রিয়েল ট্রেড করে থাকেন আপনি বুঝবেন। তো এখানে আমাদের দেখা গেছে আলটিমেটলি আমাদের ডিপোজিট যদি এত হয়ে থাকে বোনাস সহ আমাদের উদ্যোগ দিয়ে দিচ্ছি $110 করেছে, তার মানে আলটিমেটলি কিন্তু প্রফিট আছে কিনা বলেন? আরও আছে। তার মাত্র 2 মাসের ব্যবধানে আমার স্টুডেন্টদেরকে আমি দেখাই দিয়েছি যে কীভাবে 30% প্রফিট করতে হয়, রাইট? কারণ এটা আমি নিজে ট্রেড, এরপরে এখান থেকে আমি তাকে ছেড়ে দিছি, এখন আমার ছাত্ররাই আল্লাহর রহমতে 3 মাসের ব্যবধানে, আপনি যদি বলেন যে স্যার আপনার ছাত্রদের একটু লাস্ট ট্রেডটা আমাকে দেখান, এটাও তো কথা নাকি? একটু দেখেন লাস্ট উইক, গত 1 সপ্তাহের ব্যবধানে 6 তারিখ থেকে 20 তারিখ থেকে এটা লাভ আছে, লস আছে কত? 20 তারিখ থেকে 20, 21, 22, 23, 20, 21, 22, 23 কত লাভ করছে? $6। তাহলে আপনি $118 যদি $6 প্রফিট করে কেউ, আপনি কি এটাকে কম মনে করেন? আপনি আমার সিস্টেম বাইরেট করছে, দেখেন তো আমার সিস্টেম কি বাইরেট করছে? পার্সেন্টে বেশি করছে? কইছে আমি উল্টা ধরলেই কেটে দেবো, দেখেন আমার সিস্টেম বাইরেট করে নেই, আমার সিস্টেম বাইরেট করছে, ঠিক আছে? যাই হোক, তো এই হিসেবে রিয়েল ট্রেড দেখাইয়া কেউ ট্রেড করাবে এমন খুব কমই আছে, ট্রেড শিখাবে এমন খুব কমই আছে বাংলাদেশে, যেখানে জান না কেন। আমি চাই আসলে মানুষ আউটসোর্সিং শিখতে এসে বিভিন্ন জায়গাতে মানুষ নানাভাবে হচ্ছে। আমি সেটিং করতেছি, এখানে সেটিং করতেছি, কোন জায়গাতে এন্ট্রি নেবো সেটা সেটিং করতেছি। এটা আমি একটু বলে যাচ্ছি, এখানে একটু
এটাকে একটু রেডি করতেছে, কারণ আমাদের এখানে অনেকে ট্রেড নিচ্ছে, তো উল্টাপাল্টা ট্রেড নিচ্ছে কিনা আমি আবার সেটা দেখি। কারণ আমি আবার অবজার্ভ করতে পারি, আপনি বাসায় ট্রেড করবেন, আমি কিন্তু এখানে ওদের ইনভেস্টর পাসওয়ার্ড আমার এখানে, এখানে আমি ইচ্ছা করে ট্রেড করতে পারবো না, পারবো? কিন্তু আমার কাছে তো আইডি পাসওয়ার্ড আছে, যদি দেখি উল্টাপাল্টা ট্রেড করছে, আমি ট্রেডার পাসওয়ার্ড দিয়ে ইচ্ছা করে তাদের এগুলো ক্যাটাগরিটা দিয়ে দিতে পারবো উল্টাপাল্টা করলে, বুঝতে পারছি কিনা? মানে আমি এখানে এখন কোনো ট্রেড করতে পারবো না, ওরাই ট্রেড করে, রাইট? এটা সব দেখার জন্য। রনি, আপনার কি ট্রেড আপনি ইয়ে রাখছেন ঠিক মতো, ট্রেড করেন? এখন কি ওই পিসিটা মোবাইল দিয়ে ট্যাবটা কি ঠিক হয়েছে? ট্যাবটা কি ঠিক হয়েছে? আচ্ছা, এবার আমরা এখানে আসি। এই সফটওয়্যারটাকে যদি আমরা কি করি, সফটওয়্যারটাকে যদি আমরা এই নিয়ে আসি, তাহলে আমাদের সামনে এই রকমের 4-5টা ইয়ে হবে, কী হবে, কারেন্সি হবে। এখন আমি এখানে যে জিনিসটা আপনাদেরকে প্রথমেই আমি শিখাবো, সেটা হচ্ছে যে আপনাদের কাছে কিন্তু এই জিনিসটা জালের মতো দেখা যায় একটা জিনিস। কী করলেন স্যার, কিছুই বুঝতেছে না। আমাকে কোশ্চেন করবেন, কোশ্চেন করে যদি এখন যদি এটা যদি জবাব যদি আপনারা যদি না পান, উত্তর যদি না পান, বিশ্বাস করেন আপনারা বাসায় গেলে সেটা পরবর্তীতে ঘুরাই ফেলবেন, পরবর্তীতে বলবেন যে না, এটা আমার মাথায় ঢোকে না, রাইট? অবশ্যই এখানে প্রতিটা জিনিসের কোশ্চেন, আপনি কিন্তু কোশ্চেন বেশি করেন, এখন কিন্তু কোশ্চেনের অনুমতি দিলাম আপনাকে, যত পারেন করবেন কোশ্চেন, রাইট? আপনার কাছে ক্লিয়ার হওয়ার পর্যন্ত প্রথমেই আসেন, এইখানে আমরা করিটা কি, করিটা কি, এখানে আসেন একটু দেখাই। এখানে যে জিনিসগুলো আছে এখানে সব দেশ, এগুলো সব কি দেশ, জোড়া, শোল, আমরা সবগুলো পেয়ার যদি আমরা যদি কী করি, শু দিছি, সেখানে সবগুলো পেয়ার আছে। দেখেন এখানে জিনিসটা হচ্ছে আইডল দিয়ে দেয়, আইডল দিয়ে দিলে কী হবে, আমি যে জিনিসগুলো রাখছি, যে কারেন্সিগুলো, সেগুলো ছাড়া অন্যগুলো কী হয়েছে, চলে গেছে, হাইড হয়ে গেছে। আমার সেগুলো দরকার নেই, কারণ আমার নেট নষ্ট করে। এগুলো নিয়ে আসি আমরা এক সাইডে, নিয়ে এসে এবার এই যে একটা কারেন্সি নিয়ে আনছি। আচ্ছা, এবার আসি জোড়া। কয়টা জোড়া একটু কষ্ট করে কাগজে লিখে ফেলে নেই জোড়াগুলোর কথা। যারা যারা নোট আনছেন, নোটের এগুলো লেখা ফেলা। প্রথমে এখান থেকে লেখেন, যেহেতু এখান থেকে লেখেন ইউরো ইউএসডি, সবাই লেখেন ইউরো অবলিক ইউএসডি, অবলিক দেওয়ার দরকার নেই, মিলে যেভাবে এখানে লিখছে সেভাবে লেখেন। তারপরে AUD USD, GBP USD। স্যার এই M15 লিখতে হবে না? কোথায়? না, 15 মারতে হবে না। USD, AUD USD, GBP USD, Euro JPY, Euro JPY, USD। এখানে সেগুলো না, ওইগুলোকে একটা পেজ দাও। মুক্তারুজ্জামান, রাইট। কলম দেন, যদি আবার ইয়ে হয়ে যায়, আবার যদি ইয়ে হয়ে যায়, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, পরে কপি করে নিন, সমস্যা নেই। USD JPY যখন বাই করছি তখন কি আমরা US ডলারটা কিনছি? আমি এখনো সেখানে যাইনি, আমি একের পরে ক্লাস নিচ্ছি, যেহেতু আমার সবাই এখন বুঝতে হবে, আমি অনলি আপনার জন্য ক্লাস করাচ্ছি না, ঠিক আছে, একটু দেখে নেন কষ্ট করে। আচ্ছা, এখানে আসেন, এখানে প্রথম যেটা করবো আমরা এখানে, এটা আমি আমরা একটু সাজাবো, গ্রিড, রাইট মাউস ক্লিক করলে গ্রিড আসে, গ্রিড, ঠিক আছে, মানে ওই জালটা চলে যাবে, আবার কিন্তু আসে গেছে, এই যে রাইট মাউস ক্লিক গ্রিড চলে গেছে, রাইট, জালটা চলে গেছে। জালটা চলে গেলে আমরা প্রথমে কী করবো, এই যে উপরে তাহলে ফ্যানটা দিয়ে দেবো, জুম 1 2 3, ঠিক আছে। এরপরে চলে আসবেন ক্যান্ডেলস্টিকে, এটাকে আমরা সাজালাম, ঠিক আছে, ক্যান্ডেলস্টিক
এরপরে আমরা কী করবো, এটাকে আমরা জিগজ্যাগ দেবো, এই যে জিগজ্যাগ, এগুলো হচ্ছে ইন্ডিকেটর। এগুলো নাম হচ্ছে ইন্ডিকেটর, অর্থ এই ইন্ডিকেটরটা আমাকে এই মার্কেটটা পরিচালনায় সহযোগিতা করবে, যার কারণে এগুলোর নাম ইন্ডিকেটরস। স্যার এটা কীভাবে আনে কোন থেকে? সবগুলোই দেখবেন আপনি, আমি দেখাচ্ছি এই যে ইনসার্ট ইন্ডিকেটরস, ইন্ডিকেটর আসছি এসে আমি কাস্টমার এসে কি আনছি, এই যে জিগজ্যাগ আনছি। আর যেহেতু আমার এটা ভিডিও হচ্ছে, এটা কিন্তু আপনার বাসায় চলে যাবে, রাইট? ওটা আমি সাইডে দিয়ে দেবো, সেখান থেকে আপনি ভিডিওটা আপনি দেখে নেবেন আপনি ওখানে দেখে বারবার দেখে অথবা ডাউনলোড করবেন। জিগজ্যাগ এসে আপনি এটা করলেন, এটা আমরা ফার্স্ট একটা ইন্ডিকেটর নিলাম। এই ইন্ডিকেটর আমাদের ইন্ডিকেটরের নামগুলো দেখেন ফার্স্ট ইন্ডিকেটরস, এই পাশে থেকে ইন্ডিকেটরস, এগুলো হচ্ছে ফেয়ার, FAIR, এখান থেকে লেখেন ইন্ডিকেটরস। এক নম্বর লেখেন, যেটা এখন দিলাম জিগজ্যাগ, বানাবো ZIG জিগজ্যাগ দিলেন জিগজ্যাগ। এরপরে আসেন 2 নম্বরে যেটা দেবেন, সেটা হচ্ছে যে আপনি আসেন আপনি বলিঞ্জার ব্র্যান্ডস, দেখি আচ্ছা বলিঞ্জার ব্র্যান্ডস, এরপরে আপনি আসেন, এটার মাধ্যমে কি এরকম আসলো না? জি ওটা এই 3টা আছে, আপার ব্র্যান্ড, মিডল ব্র্যান্ড, লোয়ার ব্র্যান্ড। এবার আসেন এখানে আমরা কী করবো, সরি এটা এখন দরকার, আমরা সবার করে দেবো, এটা আমরা সবার করে দেবো। এবার আসেন ইনসার্টে আসে আমরা 2টা ইন্ডিকেটার্স দিচ্ছি। এরপর একটা ইন্ডিকেটার চলে আসেন, আমরা আই এক্সপোজার, এই দেখেন আই এক্সপোজার, এই যে আই এক্সপোজার দিলাম, ওকে। এরপরে আমি দিলাম এখানে, আমরা এটা দিলাম। এরপরে দিলাম আমরা কি আমরা এখানে এতে আমরা উইলিয়াম পার্সেন্টেজ হবে, আমরা অস্কিলেটরে যাই, আমরা এই যে উইলিয়াম পার্সেন্টেজ রেট, এবং এটাকে আমরা 2 করে এটা ইন্ডিকেটর, যে এটাও ইন্ডিকেটর, সবই ইন্ডিকেটর, 7টা ইন্ডিকেটর আসবে, 7টা পেয়ার 7টা ইন্ডিকেটর। আমার উইলিয়ামস ট্রেডিং সিস্টেম এটা উইলিয়াম পার্সেন্ট রেঞ্জ, এই যে দেখেন আমি ধরি উইলিয়ামস পার্সেন্ট রেঞ্জ, জি ওকে চলে আসলো। এরপরে আসেন আপনি যে ইন্ডিকেটরটা দেবো আমরা, সেটা হচ্ছে যে মোস্তাকিম সাহেব এদিকে ইউজ করছেন কখনো ইন্ডিকেটরগুলো করেন নাই, রাইট? একটু দেখেন। এরপরে আসেন আমরা এখান থেকে ট্রেন্ডে যাবো, ট্রেন্ডে যাই আমরা মুভিং এভারেজ যাবো, মুভিং এভারেজ আমরা প্রথমে 14 দেবো, আর কালারটা আমরা হোয়াইটে রাখবো, এটাকে আমরা 2তে রাখবো, ওকে। এটা আমাদের কি মুভিং এভারেজ 14। এরপরে আসি আমরা ট্রেন্ডে যাইয়া, এই যে মুভিং এভারেজ আমরা রেখে 200। স্যার এটা দিলাম একবার, যা দিতেছি দেখে নেন আমি কি দিচ্ছি 200। এটা হচ্ছে কালারটা দিব আমরা গোলাপি, এটাকে একটু মোটা করে দিব, এটাকে 1 দেখেন, আবার লেখেন মুভিং এভারেজ 200, 6 নম্বর 14, এটা হচ্ছে পরেরটা হচ্ছে 200। সমস্যা দেখতেছেন? সমস্যা হচ্ছে না? 200 আল্লাহ বলে না, মুভিং এভারেজ 200। এরপরে আসেন যেটা এই যে দেখেন উপরে দেখেন, এটা ফিবোনাচি রিট্রেসমেন্ট, দেখেন এই যে দেখেন ফিবোনাচি রিট্রেসমেন্ট, দেখছেন সবাই? শুভ ফিবোনাচি রিট্রেসমেন্ট, ওকে। এটা এখান থেকে ধরে এনে এই যে এখানে এনে হাত দিয়ে এখানে দেবেন। আমি জানি কোনা থেকে এই কোনা, যে এই কোনা থেকে এই কোনা। এখন আপনি বলবেন যে স্যার এই কোনা থেকে এই কোনা দিলেন কেন, এই কোনা থেকে এই কোনা দিলেন না কেন? এখানে যে জিনিসটা চিন্তা করবেন সেটা হচ্ছে যে এটাকে বলবেন যে এটা আমি সবসময় বলি মাথা মাজা পা, মাথা মাজা পা, এটা হচ্ছে জিগজ্যাগ। আর আমি ফিবোনাচিটাকে সেট করবো
কোথেকে নিব? পা থেকে নেব, রাইট, পা থেকে মাজা পর্যন্ত। নেব। এটা আমি একটা মার্কেটে সেট করে আপনাকে এটা দেখাইছি। ঠিক অন্য মার্কেটে যখন আমি সেট করতে যাবো, এই জিনিসটা ফিবোনাচি তখন কেমনে সেট করতে শুনবেন। তাহলে আমার কয়টা ইন্ডিকেটর হলো দেখুন তো? 7টা হয়েছে। 7টা পেয়ার, 7টা ইন্ডিকেটরস। এখন আমি কি করবো, এই যে অন্য যে মার্কেটগুলো আছে, অন্য মার্কেটে তো আমাকে এইভাবে সাজাইতে হয় নাকি? তা আমি কি করবো, মার্কেট সাজানোর কোনো প্রয়োজন নাই। জিবিপি হচ্ছে আনলাম, কথার কথা সব কিছু আমি 15 মিনিটের টাইম ফ্রেম নেব। সব কিছু 15 মিনিট টাইম ফ্রেম, ঠিক আছে? এই 15 মিনিট টাইম ফ্রেম একটা সবগুলো। তার মানে এই টাইম ফ্রেমটা কি সে সম্পর্কে একটু কথা বলি। টাইম ফ্রেমটা হচ্ছে যে এই ক্যান্ডেল, এটা হচ্ছে জাপানি ক্যান্ডেল স্টিক, এগুলো জাপানি ক্যান্ডেল বলা হয়। কারণ প্রথমে যখন ছিল এই মার্কেটটা তখন কীভাবে ছিল একটু দেখাই। আজ থেকে 10 বছর আগে এই মার্কেটটা ছিল এইভাবে, দেখাই বড় করে দেখাই, দেখেন এগুলো ক্যান্ডেল স্টিক বলতে কোনো জিনিস ছিল না, কিন্তু জাপানিরা কী করছে, এটা আবিষ্কার করছে। আবিষ্কার করে এখন এই ক্যান্ডেলগুলো দেখে আমরা অনেক মুভমেন্ট বুঝতে পারি। আমি কিন্তু আপনাদেরকে অনেক ইন্ডিকেটর দেখাইছি। আমি কিন্তু শুধু ক্যান্ডেল দেখে অত কিন্তু ট্রেড নিতে পারবো, শুধু ক্যান্ডেল দেখে আমি অ্যানালাইসিস করতে পারবো। সেখানে মার্কেট আজকে কোথায় যাবে, মার্কেট পরে কোথায় যাবে, যাই হোক সেটা আপনারা এক্সপার্ট দিলে আপনারা বুঝতে পারবেন। আমি ইন্ডিকেটর দিচ্ছি সুবিধার জন্য। তো এগুলো জাপানি ক্যান্ডেল স্টিক, এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা যদি আমি এখানে দিই তাহলে আমি দেখতেছি যে এখানে আমি দিলাম কোথায়, মান্থলি, প্রতি মাসে একটা ক্যান্ডেল, উইকলি প্রতি মাসে একটা, প্রতি মাসে একটা ক্যান্ডেল, আর প্রতি সপ্তাহে একটা ক্যান্ডেল, ডেলি ক্যান্ডেল 4 ঘন্টা, 1 ঘন্টা, সবগুলোর কি রূপ চেঞ্জ হয় কিনা বলেন তো? 2 মিনিট, 5 মিনিট, 1 মিনিট মুভ করে কিনা দেখেন তো? দৌড়াচ্ছে দেখছেন? এখন দৌড়ানোর কারণটা কি, এই জিনিসটা প্রতিদিনের, আমি যদি ডেলিতে যাই, এই জিনিসটা প্রতিদিনের হাই লো ক্লোজ এই জিনিসটা আছে এখানে। এবার বলবেন স্যার হাই লো ক্লোজ থেকে, হাই লো ক্লোজ বোঝার আগে আসেন আমরা একটু এখানে আসি। এই ইন্ডিকেটরটা আমরা সেট করা শেষ করে দিই, তারপরে আমরা ওই চ্যাপ্টারে আসবো। আমরা এটা উঠাই দিই। আমরা এখানে কি করব, এই যে জিনিসটা এখন সেট করেছি না, এখানে ফিবোনাচিটা শুধু ফিবোনাচি ছাড়া বাকি সব আমরা কি করব, এখানে এটাকে যদি আমরা কি করব, রাইট মাউস ক্লিক করে টেমপ্লেটে যাব, টেমপ্লেটে সেভ টেমপ্লেট, সেভ টেমপ্লেটে গিয়ে আমরা এখানে যদি 77 যদি লিখি তাহলে কী হয়ে যাবে, হ্যাঁ 99 দিই, তাহলে আমাদের এই টেমপ্লেটটা এখানে সেভ হয়ে গেছে। এই টেমপ্লেটটা সেভ। এখন আমরা এখানে এনে কী করব, শুধু ওই যে ওই রকম আর কি ফার্স্ট অবস্থা যেরকম দেখাই ওইরকম শুরু করবো, ইন্ডিকেট দেওয়া, জি জি এরকমই থাকবে। এখন আপনারা এখানে আমরা সেট করেছি, কিন্তু এখানে সেট করার কোনো প্রয়োজন নেই। 15 মিনিটটা দিয়ে দেবেন, আর এখানে এসে রাইট মাউস ক্লিক করে টেমপ্লেটে এনে শুধু 99, মানে ওগুলো কপি হয়ে এক্স্যাক্টলি। স্যার এই কোডটা কি 99 78 77 ওই এই যে 99 কোড দেই সেভ করার জন্য আপনি যদি এখানে মামার বাড়ি খালার বাড়িও লেখেন তাও হবে, মানে সেভ করছে, সেভ করছি রাইট। ওকে, তাহলে এই জিনিসটা আমরা সেভ করলাম। তো এটার দরকার নেই, যেহেতু আমাদের 7টা মার্কেট আছে, আমরা 7টা সব জায়গাতে আমি এইভাবে করছি। দেখেন এটা করছি, করার পরে যে জিনিসটা করছি, জিগজ্যাগগুলো আমি সেট করছি। জিগজ্যাগগুলো কোথা থেকে সেট করতে হবে আবার একটু বলি। মাথা মাজা পা, তাহলে আমি পা থেকে মাজাতে দেবো। এটাতে আসেন, পা থেকে মাজাতে, এটাতে আমি আসি, এটাতে আমি আপডেট করে নেব, কারণ আমার এটা মাজা থেকে পায়ে নাই, আরে সরি পা থেকে মাজায় নাই, মাথা খালি নেই। দেখেন এটা এখান থেকে আর 1 ঘর আগে থেকে, অর্থাৎ এখানে ডাবল ক্লিক করে এটাকে আপনি কী করবেন, সরাইয়া রাইট মাউস ক্লিক করে ডিলিট করে দেন, এটা এখান থেকে এনে কোথায় এখানে নেবেন, শুধু মাথাটা খালি রাখবেন, মাথাতে কোনো ইয়ে দেবেন না, কী বলা চেক টান দেবেন না। মানে লাস্টের আগেরটা আমাদের টার্গেট। জি জি, লাস্টের আগেরটাই আমাদের টার্গেট। আমাদের মাহমুদ সাহেবকে এটা বুঝতে পারছেন না? আচ্ছা, যেমন এখান থেকে আমি ফিবোনাচি নিলাম, টান দিয়ে ফিবোনাচি আসছে, আসার পরে আমি যে জিনিসটার কথা বলছি, এটা সেট কীভাবে করবো, আসলে আমাদের সেটিংয়ের উপর পরেই আমরা বুঝতে পারবো যে আসলে আমরা কী খুঁজতেছি। এখন একজাক্ট এন্ট্রিটা আমরা কোন জায়গাতে নেব, সেই জায়গাটা আবিষ্কারের জন্যই আমরা আমাদের পেয়ারের ক্যান্ডেলের উপরে আমরা কিছু ইন্ডিকেটরস বসাইছি, সেট করছি। দেন আমরা বুঝতে পারবো যে আমরা আসলে এন্ট্রিটা ঠিক কোন জায়গায় নেব। কারণ আমরা কিন্তু এখানে কিন্তু সারাদিনই একটা ডেমো অ্যাকাউন্টে যাই, আমরা
অ্যাকাউন্টে আমরা এখানে যাই, ডেমো অ্যাকাউন্টে যেটা সেটা হচ্ছে যে এখানে আমরা ইচ্ছে করলে সারাদিনই আমরা কি নিতে পারি। এই যে একটু আগে বললাম যে এই যে অর্ডার, আপনি এখানে $1 সেল নেন, নিলেন না? এই যে একটু আগে আমি এটা বলছি, আপনি কিন্তু বুঝেন নাই, এখন বুঝতে পারছেন কিনা? $1 সেল দিছে। সেল দিছি, সেল দেওয়ার পরে আমি এখন যদি এটা যদি কেটে দিই, ক্লোজ করে দিই, তাহলে এই মুহূর্তে আমার এটা কিন্তু লস শো করতেছে জায়গাতে। হ্যাঁ, ক্লোজ করে দিলাম, তাহলে আমাদের $3 এখানে আসুন। এই যে এখানে যেটা সেটা হচ্ছে যে $3 কি লস আছে, শো করছে কিনা? আমার অ্যাকাউন্ট হিস্টোরিতে $3 লস শো করছে। এমনিভাবে আমি যদি প্রফিট করতাম তাহলে আমার কী শো করতো? প্রফিট শো করতো। যেমন আমার আগের যে ইয়েগুলা সেগুলো কীভাবে শো করে সেটা একটু দেখেন। অনেকজন একটা অ্যাকাউন্ট, তাহলে আমার এই জিনিসগুলো এখানে জি আচ্ছা, সবুজগুলো হচ্ছে আমরা অটোমেটিকলি টেক প্রফিট সেট করি। টেক প্রফিট সেট করলে অটোমেটিকলি এগুলো সেট হয়ে যায়। এগুলো হচ্ছে প্রফিট সিস্টেমটা, জি প্রফিট অটোমেটিকলি নিয়ে যাবে। এই জিনিসটাকে গ্লোবাল কারেন্সি মার্কেট আর আমাদের স্টক মার্কেটের মধ্যে পার্থক্যটা সেটা আমি যখন বোঝাবো তখন বুঝতে পারবেন। আমাদের লোকাল কারেন্সি মার্কেটে বলছি যদি দাম যদি কমে যায় হয় আবার কিনেন, আর না আল্লাহ করতে হবে বসে বসে। আর এখানে আপনি স্টপ লস এবং টেক প্রফিট দুইটা জিনিস আপনি সেট করে রাখতে পারেন। তাহলে আপনি যখন এই যে $1 দিয়ে আপনি যখন নিলেন বাই অথবা সেল, খেয়াল করেন আপনি দুইটা নিতে পারেন, বাই অথবা সেল। বাইও নিতে পারেন, আপনি সেল নিতে পারেন, আপনার ইচ্ছে অনুযায়ী। কিন্তু আমার ইয়াটা আমি পরে দেখাচ্ছি, আমার রুলসটা কি। নেওয়ার পরে আপনি এই জিনিসগুলোতে আপনি এই যে টেক প্রফিট, এই যে টেক প্রফিট এটা আপনি সেট করে নিতে পারেন। অটো আপনি করে নিতে পারেন, কপি নিতে পারেন, কারণ আমি এখানে 40 পিপস সেট করে রাখছি, এখানে 300 পিপস সেট করে রাখছি। এখন প্রশ্ন আসে যে স্যার হোয়াট ইজ পিপস? পিপস মিন এটা কত লেখা? 1,08,803 একটু আসেন। পিপসটা কি? হোয়াট ইজ পিপস? খুব ঠান্ডা মাথায় খেয়াল করেন, আপনারও সেই প্রশ্নটা উত্তর এখন নেই, যেহেতু আমি সবার সাথে নিয়ে আসছি। এখন এই জিনিসটা উপরে বাড়ে, নিচে কমে। দেখা এখানে 755, আর এখানে কত? 800। তার মানে উপরের দিকে যত যাবে তত বাড়বে, আর যত নিচে যাবে তত কমবে। যেহেতু এটা, সেহেতু আসলে জিনিসটা কি আমি একটু আগে বলছি যে লোকাল যে সমস্ত আমরা স্টক মার্কেটে লেনদেন করি, সেই লেনদেনগুলো কোনো একটা কোম্পানির নির্দিষ্ট একটা গুডস আমরা কেনাবেচা করি। কিন্তু এইখানে যেটা করি সেটা হচ্ছে গোটা একটা দেশের কারেন্সি আমরা কেনাবেচা করি। ওই দেশের কারেন্সির অর্থনৈতিক অবস্থা যদি ভালো হয়, আমি তখন কি করব? বাই নেব। যদি ওই দেশের কারেন্সি অবস্থা যদি খারাপ হয়, তাহলে আমি কি নেব? আমি সেল নেব। রাইট, এটা বুঝুন। এবার আপনি আসেন, এই যে একটা ইউরো, USD, ইউরো মুদ্রা, আমেরিকান ডলার, অস্ট্রেলিয়ান ডলার, আমেরিকান ডলার, গ্রেট ব্রিটেন পাউন্ড, আমেরিকান ডলার, জোরগুলো দেখে নেন। একটু আগে আপনারা লিখছেন এগুলো, কিন্তু আমি এগুলো কোনো ব্যাখ্যা দিইনি। ইউরো ইউনিট মুদ্রা, জাপানি ইয়েন, USD, ক্যাড, আমেরিকান ডলার, কানাডিয়ান ডলার, নিউজিল্যান্ড ডলার, আমেরিকান ডলার, USD, আমেরিকান ডলার, জাপানি ইয়েন। এগুলো কি মুদ্রার নাম? এগুলো দেশের মুদ্রা না, দেশ মুদ্রা, দেশ এবং মুদ্রা দুটো জিনিস। ইউরোপিয়ান মুদ্রা, আমেরিকান ডলার, অস্ট্রেলিয়ান ডলার, আমেরিকান ডলার, গ্রেট ব্রিটেন পাউন্ড, আমেরিকান ডলার, ইউরোপিয়ান মুদ্রা, জাপানি ইয়েন, USD, আমেরিকান ডলার। এই US ডলার বলেন, আমেরিকান ডলার বললে আরেকটা ব্যাপার হয়ে যায়, এটা পুরো আমেরিকান মহাদেশের ডলার বোঝা যায়। এরপর আসেন US ডলার, কানাডিয়ান ডলার, নিউজিল্যান্ড ডলার, আমেরিকান ডলার, US ডলার, USD ডলার, US ডলার, জাপানি ইয়েন, জাপানি মুদ্রার নাম ইয়েন। তাহলে আমাদের কি এই জিনিসগুলো কি ক্লিয়ার? বুঝতে সমস্যা হচ্ছে? এটা কোন দেশে স্যার? চারজন কিন্তু বসাটা করতাম, আসতে জায়গা আছে নি? না না, সমস্যা নেই, অসুবিধা নেই। জিবিটা কি স্যার? এটা কোন দেশ? গ্রেট ব্রিটেন? না না, এরা দরকার নেই। গ্রেট ব্রিটেন পাউন্ড। এখন আমরা আসি এখানে যে এই যে ইউরো USD, সেটা এই যে একটু আগে আমরা নিয়েছিলাম বাই সেল নিয়েছিলাম, একটা আমাদের $5 লস, একটা $4 লস, একটা $2 লস। এই যে এই জিনিসগুলো চেঞ্জ হয়, ঠিক আছে, এটা হয়ে থাকবে। এবার এই মুহূর্তে আমরা আসি, মূলত
পিপসটা কি সেই প্রশ্নের উত্তরে আমরা এই জায়গাতে আসছি। হোয়াট ইজ পিপস? পিপস হচ্ছে যে এই যে এখানে যে জিনিসটা আমি এখন ক্লিক করেছি কোথায়, ইউরো ইউএসডির উপরে, তখন কি আসছে এখানে একটা পেয়ার আসছে, এটা কি আসছে একটা মূল্য আসছে 1.0802, এটা হলো একটা মান, ঠিক আছে, একটা মান। এই জিনিসটা হচ্ছে যে এই দুইটা কারেন্সির বিনিময় মূল্য, ইউরোপিয়ান ইউনিয়ন আর আমেরিকান ডলারের বিনিময় মূল্য এটা। স্যার তাহলে কোনটা বিনিময় মূল্য? এবার আসেন, প্রথমটা হলো বেস কারেন্সি। প্রথমটা কি? বেস কারেন্সি। এটা বেস, এইটা বেস, এইটা বেস, এইটা বেস, মানে প্রথমটা যেটা থাকবে সেটা বেস, এটা বেস। পেয়ারের প্রথমটা ক্লিয়ার? হ্যাঁ। প্রথমটা বেস। পরেরটা হচ্ছে যে এটার পেয়ার, জোড়। প্রথমটা দ্বিতীয়টার পেয়ার, জোড়। এবার আসে, যদি মার্কেট এটা কি এখন উপরে যাচ্ছে না নিচে আসতেছে? উপরে যেতেছে। উপরে যাইতেছে, এই যে বোঝা যাচ্ছে দেখি উপরে দিকে যাচ্ছে, দেখেন। তাহলে এখন বেস কারেন্সির দাম বাড়তেছে, মানে ইউরো মুদ্রার দাম এখন বাড়তের দিকে। ইউরো মুদ্রার দাম বাড়তির দিকে। আচ্ছা, ইউরো মুদ্রার দাম বাড়তের দিকে। এটার মানিটা কি? তাহলে এইটার মানিটা কি? বাড়তেছে। আসলে আমার কাছে, আপনার কাছে একটা ইউরো মুদ্রা আছে, 1 ইউরো মুদ্রা। আমার কাছে একটা আমেরিকান ডলার আছে। আমি আপনার কাছ থেকে ইউরো মুদ্রাটা যদি কিনতে হয়, আপনি আমাকে বলবেন যে আমাকে এত ডলার দিতে হবে। আপনাকে এত ডলার দিতে হবে যদি আপনাকে আমার 1 ইউরো মুদ্রা দিতে হয়। তার মানে 1 ইউরোর যদি আপনার কাছ থেকে আমার নিতে হয়, তাহলে আপনাকে এত আমেরিকান ডলার দিতে হবে। আসেন এখানে এবার, এটা কত? 0.7613। আচ্ছা, এটা তার একটা জিনিস বোঝার আছে, যদি আপনাকে 1 ইউরো বিনিময়ে যদি আমরা 1 ইউএস ডলার দিতে হয়, তাহলে এখানে কোন মুদ্রাটার দাম বেশি কে বলতে পারবেন? ইউরো। একমত? ইউরোর মধ্যে দাম বেশি। আমি একটু ভাবি স্যার। ইউরোর মধ্যে দাম বেশি। স্যার ইউরোর ইউরোর দাম বেশি। ইউরো মুদ্রার দাম বেশি। স্যার এই কারণে ও আমেরিকান ডলার বেশি চাইছে। জি, এই যে বেশি চাইছে 1 ডলারের চাইতে, এই যে 1 ডলার যদি 2 ঘরে ধরেন তাহলে 1 ডলার 8 সেন্ট, 8 সেন্ট চাইছে। 1 ডলার 8 সেন্ট লাগবে আমার যদি একটা ইউরো মুদ্রা দিতে হয়। এবার আসেন এই দশমিক। হ্যাঁ, অবশ্যই দশমিক। এবার আসেন, এটা হলো দুইটা দেশের পেয়ার, 1 আমেরিকান ডলার সমান 1 ইউএস ডলার। এখানে যেটা এই দুইটার বিনিময় মূল্য এত। আপনাদের কাছে একটা অড আছে, একটা আমেরিকান অস্ট্রেলিয়ান ডলার আছে, আমার কাছে একটা আমেরিকান মধ্যে আছে। আমেরিকান বা ইউএস ডলার আছে। আমি এত ইউএস ডলার দিতে হবে যদি একটা অর্ডের অস্ট্রেলিয়ান ডলার আপনি আমাকে দেন। এইবার বলেন কোন পেয়ারের মুদ্রার দাম বেশি? ইউএসডি গুড। কারণ কি এখানে অল্প লাগবে আমাকে একটা অস্ট্রেলিয়ান ডলার কিনতে। এই জিনিসটা ক্লিয়ার হয়েছে কার কার? শুভ ক্লিয়ার? আচ্ছা, আপনার কাছে ক্লিয়ার? তোমার তো আগে ক্লিয়ার নাকি? স্যার একটু দেখে, যে অস্ট্রেলিয়ার 1 আর ইউএসডি এইটা। জি, মানে অস্ট্রেলিয়ার থেকে আমি অস্ট্রেলিয়া যদি কিনতে চাই আমি আপনাদের কাছ থেকে, তাহলে আমাকে এত আমেরিকান ডলার পে করতে হবে। স্যার আমেরিকান ডলার তো অস্ট্রেলিয়ান ডলার পে করতে হবে। প্রথমটা হলো বেস কারেন্সি, প্রথমটা বেস কারেন্সি, পরেরটা দিয়ে আমি কিনবো। পরেরটা দিয়ে আমি কিনবো, ঠিক আছে। আচ্ছা আমেরিকান ডলার, তাহলে পরেরটা প্রথমটা বেস কারেন্সি, তাহলে স্যার এখানে মনে হয় অস্ট্রেলিয়ান ডলার কেনা বেচা হচ্ছে সবসময় বেস কারেন্সিটাই। অস্ট্রেলিয়ান ডলার, আমেরিকান অস্ট্রেলিয়ান 1 আর এটা হলো 0.7। জি, আমি পরেরটা দিয়ে, আমি সবসময় বলছি যে প্রথমটা দিয়ে দ্বিতীয়টার বিনিময় মূল্য, প্রথমটা দিয়ে দ্বিতীয়টার ক্রয় বিক্রয় মূল্য এটা। এখন ক্রয় বিক্রয় মূল্যটা আপনি বলবেন স্যার কি এটাতে দিয়ে এটা বিক্রি না এটার দিয়ে এটা কিনা, এটা তো আপনি জামালা বাজার দিতে পারেন। এই জন্য আমরা এটাকে বানাইছি বেস। বেসটাকে আমরা কিনবো পেয়ার দিয়ে। ক্লিয়ার? এখন বেসটাকে যদি আমরা পেয়ার দিয়ে কিনতে হয়, আমাদের পেয়ারটা কি? ইউএস। তো আমাদের ইউএস এত দিতে হবে যদি আমরা বেসের অর্ডারকে কিনতে হয়, অর্ডার 1 ডলার কিনতে হয়, বুঝছেন? আবার এখানে আমরা আগেরটায় চলে আসি, আগেরটা বুঝতে ওটা বুঝতেন। আমরা 1 ফরিদ সাহেব, মোহাম্মদ সাহেব বলেন,
1 ইউরো 1 ইউরো কিনতে দর আমাদের এত? 1.801 এত এটা কি লাগবে? ডলার লাগবে। ডলার লাগবে। এত ডলার লাগবে। এটা ইউরো তাহলে লাগবে। এখানে ইউরোর দামটা বেশি, কারণ আমরা বেশি পে করতে হচ্ছে। হ্যাঁ। আর এখানে আমাদেরকে কম পে করতে হচ্ছে, যার কারণে 75 মানেটা কি? 75 তার মানে অর্ডার মূল্যটা কম, আমেরিকান ডলারের মূল্যটা বেশি। বেশি। ক্লিয়ার? শুভ ক্লিয়ার? স্যার ক্লিয়ার? 1 গ্রেট ব্রিটেন পাউন্ড সমান এত আমেরিকান ডলার। ঠিক আছে? স্যার পাউন্ড তাহলে- লন্ডন পাউন্ড হ্যাঁ, অবশ্যই লন্ডন পাউন্ড। গ্রেট ব্রিটেন। গ্রেট ব্রিটেন তো আমেরিকা। এই পাউন্ড। যেখানে দেখাও আছে যে গ্রেট ব্রিটেন পাউন্ড বিএস ইউএস ডলার, এগুলো উপরে দিলে বোঝা যায়। তাহলে আমরা এখানে বুঝবো কি কোনটার মধ্যে মূল্যের দাম বেশি বলেন তো? গ্রেট ব্রিটেন পাউন্ড পাউন্ডের পাউন্ডের গ্রেট ব্রিটেন পাউন্ডের দাম বেশি নাকি? কারণ আমাকে এত আমেরিকান ডলার পে করতে হচ্ছে 1.24। ওকে, আমার মনে হয় ব্যাপারটা ক্লিয়ার। আর কি বুঝাইতে হবে বলেন? এটা লাস্টেরটা এটা স্যার ইউএস ডলার কোনটার মূল্য বেশি? জাপানিজ ইয়েন কোনটার মূল্য বেশি? স্যার স্যার জাপানিজ এখানে তো জাপানি জাপানি। মূল্য বেশি। এখানে জাপানের মূল্য বেশি। 1 ইউএস ডলার মাথা কি ঠিক আছে? জাপানি কেন ইউএস ইউএস জাপানি আমেরিকানটা বেশি জাপানিটা কম। সরি কেন কম? কারণ হচ্ছে কত খরচ করতে হচ্ছে? 111 ইয়েন খরচ করতে হচ্ছে আমরা একটা ডলারের জন্য। ডলারের জন্য। তাহলে এখানে কি ইউএসডি এর মূল্য বেশি। যে মূল্য অনেক, শুধু বেশি না, 111 গুণ বেশি। খেয়াল করছি কিনা? তার মানে এই জিনিসটা যখন আমাদের ক্লিয়ার হয়ে গেল, তখন আমরা এই জিনিসটাকে আমাদের ফরেক্সের ভাষায় বলা হয় পিপস, PIPS, পিপস। এখন একটু আগে যে আমি নিলাম, এই যে বিনিময়টাই হচ্ছে পিপস। জি, বিনিময়ের যে মুদ্রা যেটা শো করে এখানে, হ্যাঁ। এটা করে পিপস। যেমন এটা একটু আগে ছিল কত? 0.801। এখান থেকে এটাই ছিল। যখন 1 পিপস যখন উঠে উপরে, তখন হবে 82। 82, তখন এটা 82 যখন হবে, তখন এটাকে আমরা বলবো যে 1 পিপস উপরে উঠেছে। আর যদি এটা 80-তে আসে, শুধু 800-তে আসে, তখন আমি মনে করবো যে 1 পিপস নিচে নামছে। এই জন্য এটা হলো পিপসের উঠাবাড়া বলা হয়। পিপসের উঠাবাড়া মানেই তো দেশের মুদ্রার দাম বাড়তে বাড়া কমা। মাথা ঝোলানো মানেই কম বোঝা। আর যদি মুখ দিয়ে কথা বলা হয় তাহলে বুঝতে বেশি বুঝছে। এখানে এসে সব কি যেন বলা হয়, সাহেব এখানে এসে একটু চিন্তা ভাবনা করে গেছে। বলেন ম্যাথের ব্যাপারে কোন জায়গায় কেন দাম বাড়ছে বলেন? আচ্ছা, যে এই যে এখন এক পিস বাড়ছে। এক পিট হয়, এই যে এই যে আবার কমছে। তাই এটা বিনিময়। এবার আসেন আমরা এখানে কিছুক্ষণ আগে আমরা কি করছিলাম? জি অবশ্যই স্যার বাড়তেছে কমতেছে হ্যাঁ জি। তো এই যে উঠানামা করতেছে, এর মধ্যে মানে কোন সময়টার উঠানামাটা ধরে যে মানে এটা সেল বাই কোন সময়টা ধরে কোন সময়টা ধরে মানে সাপোজ এখন বাড়ছে আমার সাথে দুই মিলতেছে সো ধরে কি ওটা মানে বিটটা করে কিভাবে? ওনারা বলতেছে পিপস। এর মধ্যে কোন সময়টা আমরা সেল করবো আর কোন সময়টাই বাই করবো। আচ্ছা, কোন সময় সেল করবো কোন সময় বাই করবো আমরা এখনো এটা শিখাচ্ছি না, আসতেছি, নেক্সট ক্লাসে আসতেছি। আচ্ছা। কেন আমরা বেসিকটা বোঝাচ্ছি, বেসিকটা বুঝলে পর আপনি বুঝবেন যে আসলে আমরা কেন সেল করবো, কেন বাই করবো। এখন এতটুকু কি আপনাদের কি বুঝে আসছে কিনা বলেন আমাদের? এই যে দিছি এগুলা 7টা হচ্ছে পেয়ার, এই 7টা হচ্ছে কি ইন্ডিকেটরস। 7টা যদি ইন্ডিকেটরস হয়ে থাকে তাহলে আমি আমার একটু আছে আমার হলুদটা বুঝা আচ্ছা হলুদটা আমি এখানে সেট করছি, হলুদটা নাই, ওইগুলোর কাজ কি স্যার আসলে? ওই ইন্ডিকেটরের কাজ আসতেছি সামনে, আসতেছি। আমরা কাজ না শিখলে কাজ করবো কেমনে? হ্যাঁ সেটা স্যার। আমি দেখি ওনারা এতটুকু বুঝে আসছে কিনা। এই যে এখানে এটা আমরা সেটিংটা আগে বুঝি। আমরা কারেন্সিগুলোর নাম জানছি, হ্যাঁ আমরা এই কারেন্সিগুলোর বিনিময় মূল্য যে এটাও জানছি। আমরা এই যে এক একটা ক্যান্ডেল এই যে কতটুকু উঠানামা করে, একটু এখানে আসেন, আমরা একটু একটা জিনিস দেখে আমরা দেখানোর জন্য কিন্তু আমরা এটা ইয়ে করতে পারিনি। আসি একটু আসি, এটা মান্থলি আমরা দেখছি এই সময়, এটা উইকলি আর এটা হচ্ছে ডেইলি। আসি আমরা এখন ইউরো ইউএসডিতে আছি। গতকালকে এই মার্কেটটা এখানে উঠছে
আরে সরি গতকাল না আমি ধরলে ওরা তারিখ করবে, এখানে উপরে ধরলাম আমি, দেখেন নিচে উঠছে কি হাই লো ক্লোজ। হাই কত 818, লো কত 718, ক্লোজ কত 809। এই ব্যাপারটা আপনাদের কাছে একটু ক্লিয়ার হওয়া আগে উচিত, দেন আমরা ইয়েতে যাবো যে আসলে কি কোথায় কি হাই লো ক্লোজ। এটা কত তারিখের ছিল? 21/3। এটা 22 তারিখ, এটা 23 তারিখ, এটা 24, মানে আর কত তারিখ? আজকে। এটা আজকের ক্যান্ডেলটা। গতকালকের ক্যান্ডেলটা কোথায় উঠানামা করছে আমরা একটু দেখি। কোন ক্যান্ডেলটা কোন জায়গাতে উঠছে, কোন জায়গাতে নামছে, কোন জায়গাতে ক্লোজ হয়েছে, কোন জায়গাতে ওপেন হয়েছে, এখানে আমরা ক্লিক করলে এগুলো ট্যাপ হয়। যেমন গতকালকে এই ক্যান্ডেলটা এখানে ওপেন হয়েছে, আজকে এখনও এই জায়গাতে আছে। আচ্ছা, সপ্তাহে কয়দিন মার্কেটটা ওপেন এই রানিং থাকে বলেন? 5 দিন। খোলে শনি রবি বন্ধ, শনি রবি বন্ধ। বন্ধ। তাহলে সোমবারে কোন টাইমে এটা ওপেন হয় এখন? সোমবারে ভোর 6টায়। সোমবারে ভোর কয়টা ওপেন হয়? 12টা। একটা ইয়ে দিয়ে আপনাদেরকে দেখা দিয়ে দিই, একটা সাইড দিয়ে। এই সাইডগুলো লাগবে পরে, আজকে আমি এই সাইডের ব্যাপারে বেশি কিছু বুঝাবো না, শুধু আমি টাইমটা দেখাবো। যে বলবেন যে স্যার কী এর ওপেন হয় ক্লোজ হয় আসলে কিসের উপর ভিত্তি করে? এই যে আসে আমাদের লোকাল টাইম 5টা 16, লোকাল টাইমের সাথে মিল আছে কি? এই যে 5টা 16, এই যে 5টা 16 লোকাল টাইমের সাথে মিল আছে। লোকাল টাইমের সাথে যদি মিল থেকে থাকে তাহলে আমরা যেটা বলবো সেটা হচ্ছে যে এবার একটু আসি যে আমরা কী করি। সিডনি মার্কেট, টোকিও, লন্ডন, নিউ ইয়র্ক, এটা ওয়ার্ল্ডের বিশেষ করে ফেমাস ইয়েগুলো কারেন্সিগুলো এখানে দেখাচ্ছে কোন টাইমে কোন মার্কেট ওপেন হয়, কোন মার্কেট ক্লোজ হয়। সিডনি মার্কেট ওপেন হয় কখন দেখেন তো? 4টার আগে আরেক ঘর, এতটুকু দূরত্ব, তার মানে রাতের 3টায় এখন ওপেন হয়। ঠিক আছে, রাতের 3টায় ওপেন হয়। আর ক্লোজ, আচ্ছা ক্লোজিং টাইমের বলতে রাতের 3টা যখন সিডনি মার্কেট ওপেন হয়। সিডনি কি আমাদের থেকে খুবই না পশ্চিমে? সিডনি সিডনি কোন দেশ? অস্ট্রেলিয়া না? দক্ষিণে পশ্চিমে, আমাদের থেকে পশ্চিমে। আচ্ছা, সিডনি আমাদের থেকে। সাউথ ওয়েস্ট। এখন আমরা এখানে আছি, এখন আমরা কোথায় আছি? এখানে আছি। এই মুহূর্তে সিডনিটা ভোর 4টে বাজে, ভোর 3টে বাজে সিডনির কাজ শুরু হয়েছে, সিডনির কারেন্সি মার্কেটের কাজ শুরু হয়েছে। আমরা ঘুম থেকে ওঠার আগেই, তার মানে সিডনি তাহলে সূর্য দেখছে কত ঘন্টা আগে? আমাদের থেকে অন্তত 8-10 ঘন্টা, কিন্তু 10টা বাজে তো ওপেন হয়, 9টা 10টায়, তাহলে আমাদের থেকে 8-10 ঘন্টা আগে তারা কি হয়? তাদের সূর্য উদয় হয়। কারণ আমাদের থেকে আলটিমেটলি সূর্যের দিক থেকে সূর্যের আলটিমেটলি সূর্যের দৃষ্টিকোণ থেকে তারা আমাদের কি পূর্বে, যেহেতু তাদের আগে আমাদের আগে। এই মুহূর্তে মার্কেটটা এই জায়গায় আছে, আমাদের এই মুহূর্তে এই জায়গায় আছে। আচ্ছা, সকালবেলায় সিডনি মার্কেট ওপেন হয় 6টা বাজে, এসে তার সাথে যোগ হয় কোনটা? টোকিও। এরপরে তারা দিনের 12টা বাজে সিডনি শেষ, আর থাকে কতক্ষণ কি? টোকিও থাইকা টোকিও শেষ হবে 2:30 বাজে, শেষ হয়ে গেছে। এরপরে 2টা বাজে আবার লন্ডন মার্কেট আসছে, লন্ডনের সাথে অ্যাড হয়েছে নিউ ইয়র্ক মার্কেট। কটা বাজে? 6টা বাজে অ্যাড হবে, এখনো হয় নাই। কিন্তু দেখেন এই দাগটা আমাদেরকে কি ইন্ডিকেট করছে? এই দাগটা যত দিন যাচ্ছে তত দাগটা সামনের দিকে যাচ্ছে। এই 6টা বাজে আসলে পরে কী হবে? নিউ ইয়র্ক মার্কেট আসবে, আসার পরে এই নিউ ইয়র্ক আর লন্ডন দুইটা থাকবে। এখানে আসার পরে 10:30 বাজে বিদায় হয়ে যাবে। কে? 11টা বাজে। নিউ ইয়র্কের এখন 7:16 বাজে। আচ্ছা হ্যাঁ, লোকাল টাইম 7:16 বাজে, উপরে দিনে বোঝায়। তো তাহলে নিউ ইয়র্কের খুলবে কটা বাজে? মানে মেবি 8টার দিকে নাকি? এই যে আমাদের টাইম অনুযায়ী জাস্ট 6টা বাজে নিউ ইয়র্ক মার্কেট ওপেন করবে। আচ্ছা, ওদের ওপেন কটা বাজে? 8টা 7টা বাজে। 8:30 বাজে। জি, এরকম। তার মানে এই যে এটা ওপেন করবে। তাহলে এখানে আসার পরে নিউ ইয়র্ক মার্কেট শেষ, এখানে শুরু হয়। তার মানে আমরা কি পেলাম? ভোর 3টা বাজে ওপেন হয়, ওকে, আবার ক্লোজও হয় ভোর 3টায়। তাহলে কি বারে? মানে বাই রোটেশনে যাচ্ছে। সোমবারে ভোর 3টা বাজে যদি ওপেন হয়, শুক্রবারে ভোর 3টা বাজে
অফ, ওপেন অফ, ওকে। তাহলে এই হলো 57। এখন কথা বলছি স্যার, কখনো কখনো কয়েকদিন আগে এই মার্কেটটা ওপেন হয়েছে কয়টা বাজে জানেন? ওপেন হয়েছে গত 1 মাস আগেও, সেটা ওপেন হয়েছে 4টে বাজে। কারণ এরা আবার ডে সান কয়দিন আগে বাড়ছে, কয়দিন আগে 1 ঘন্টা আগে বাড়ছে, এটা আপনি জানেন? এটা আমি জানি। যে যেটা বাড়ছে সেটার কথা আমি বলতেছি, সেটা ওরা কিন্তু ডে সান যেটা আছে সানলাইট সেভ করে, ঠিক আছে, বুঝছেন না? সূর্যের আলো তারা সেভ করার জন্য কখনো কখনো 1 ঘন্টা আগায় দেয়, কখনো কখনো 1 ঘন্টা পিছিয়ে দেয়। তো কিছুদিন আগে তারা 1 ঘন্টা পিছিয়ে দিচ্ছে। স্যার বেশি না, 2 সপ্তাহ আগে। জি, আমি সেই কথাই বলছি, কয়েকদিন আগে 2 সপ্তাহে যে পিছিয়ে দিছে, পিছিয়ে দেওয়ার কারণে তখন আমরা এখানে সবসময় এটাকে অফ অপশনে রাখি। এটা সেট করতে হবে, সবাই কম্পিউটার যাই, এখানে সেট করে এখানে যাবেন, যাইয়া এখানে আমাদের দেশটাকে আপনার ঢাকার ইয়ে করবেন, ঢাকা করে দেন আপনি এটাকে অফ করে দেবেন। কারণ এটার সাথে কমবে বাড়বে অনেক কিছুই ঘটবে, এটার সাথে যেন আমাদের মার্কেট জেনারেটরের কোনো এফেক্ট না পড়ে, কোনো টাইম। কারণ আমরা এটা টাইম দেখে আমাদের কিছু কাজ আছে, সেই কাজটাই আজকে আমরা যাচ্ছি না, রাইট? সেটা অ্যাডভান্স একটু পরে, আজকে আমরা অন্যগুলো শেষ করবো। এটা আমরা সেভ করে দেবো, সেভ করে দেন আমরা পরে সেভ করে দেবো। এখানে আসছি জাস্ট আমরা এটা বোঝানোর জন্য যে মার্কেটটা আসলে কয়টা বাজে ওপেন হয়। সোমবার 3টা, শুক্রবার 3টা। তাহলে এবার আসি, গতকালকে 3টে বাজে কি হয়েছে? নতুন একটা ক্যান্ডেল হয়েছে, কারণ একটা দিনের সূচনা তাদের নিশ্চয়ই 3টে বাজে হয়। আর আজকে রাতের ভোর 3টে বাজে তাদের এই ক্যান্ডেলটার কি হবে? অফ হয়ে যাবে। এটা শুরু, এটা অফ। তাহলে এর আগের দিনের ক্যান্ডেলটা এখানে এসে কি হয়েছে? না, এই পাশেরগুলো সবগুলা ওপেন, এই ডান পাশেরগুলো সবগুলা ক্লোজ। ক্লিয়ার? বাম পাশের সবগুলা ওপেন, ডান পাশের সবগুলা ক্লোজ। তাহলে এই ক্যান্ডেলটা, তাহলে প্রত্যেকটা ক্যান্ডেলের একটা আছে, এই যে হাই, এই ক্যান্ডেলটাতে আমরা আসি, হাই, লো, ওপেন, ক্লোজ। এটা কি বুঝে আসছে আপনাদের? কিছু বুঝে আসছে? হাই, হাই, লো, লো, এটা হচ্ছে ওপেন, ওপেন, ক্লোজ, ক্লোজ। এবার আমরা সিরিয়ালে আসি, ওপেন, ওপেন, লো, হাই, ক্লোজ। এটা সর্বোচ্চ উঠে আবার নিচে নেমে তারপরে ক্লোজ হয়েছে। জি, এটা ওপেন, হাই, হাই, একদম লো, এরপর একটু উপরে গেছে, এটা ক্লোজ। এটা যখন ওপেন হয়েছে তখন আস্তে আস্তে লো হয়েছে মার্কেট, জি, মার্কেট লো হয়েছে, তারপর আবার উঠেছে, জি, ওটার পরে আবার নেমেছে, তারপরে যে ক্লোজ হয়েছে। ক্লোজ হয়েছে। এবার আসি আমরা এখানে এবার দেখি। ঠিক আছে স্যার, সাদা। এবার এই যে এই উপরের যেগুলো খালি, এটা হচ্ছে ঊর্ধ্বমুখী ক্যান্ডেল, আর যেগুলো সাদা সেগুলো হচ্ছে নিম্নমুখী ক্যান্ডেল। বলে দিই, ক্লাসে আছে। আচ্ছা, তাহলে এটা কি? এটা হাই, লো, এই ক্যান্ডেলগুলো এখন ব্ল্যাকগুলো ঊর্ধ্বমুখী ক্যান্ডেল, জি, যে খালিগুলো ঊর্ধ্বমুখী ক্যান্ডেল, আচ্ছা। আর যেগুলো হোয়াইট এগুলো নিম্নমুখী ক্যান্ডেল। নিম্নমুখী ক্যান্ডেল। আচ্ছা, এই যে জিনিসটা এটা হচ্ছে শ্যাডো, এটা শ্যাডো। তার মানে ওখানে গিয়ে মার্কেট কোনো স্টে করে নাই। এখানে যখন ওপেন হয়েছে, ওপেন হয়ে এটা নিচে আসছে প্রথমে, নিচে এসে যতক্ষণ এই ওপেনিং জায়গা থেকে যখন উপরে গেছে, তখন একটা কি ধারণ করছে? একটা বক্স আকার সে ধারণ করছে, ক্যান্ডেল, কাঠির আকার ধারণ করছে। কাঠিটা এই মনে করছে আবার ওরা এখানে কিনা। আচ্ছা, তাহলে এটা উপরে নিচে। আচ্ছা, তা এই জিনিসটা বুঝাচ্ছে কিনা? উপরে গেছে, এখানে আবার ক্লোজ হয়েছে, এখানে ক্লোজ হয়, দ্বিতীয় দিন আবার এখানে ওপেন হয়েছে, ওপেন হয়ে এটা কি হয়েছে? নিচে আসছে। এখানে এই জিনিসটা, এই ডেলিটা এখানে কি হয়েছে? এখানে ওপেন হয়েছে, এখানে ওপেন হয়ে উপরে গেছে, উপরে যাই নিচে আসছে, নিচে এসে আবার এখানে যাই ক্লোজ হয়েছে, এই যেখানে সে ক্লোজ হয়েছে, ওপেন, নিচে আসছে, এটা এখানে ওপেন হয়েছে, উপরে গেছে, নিচে আসছে, এখানে এসে ক্লোজ হয়েছে। খেয়াল করেন, আবার এখানে ওপেন হয়েছে, ওপেন হয়ে নিচে আসছে, উপরে গেছে, এখন এখানে আছে অলরেডি, এই যে এখানে রানিং চলতেছে। যাই হোক, এই ক্যান্ডেলটা স্যার প্রত্যেকটা ওপেনের সাথে ক্লোজের সাথে সম্পর্ক আছে অবশ্যই। ওপেন, হাই, লো, ক্লোজ, সময়
তার মানে এই জিনিসটা দিয়ে আসলে বোঝাচ্ছে কি, বোঝাচ্ছে এই প্রতিটা এক এক দিনের কাজ, যে এটা আমরা ডেলি বুঝাচ্ছি। ডেলিটা 4 ঘন্টা গেলে কিন্তু সেম এজ, আচ্ছা 1 ঘন্টা গেলে যদি আমরা ডেলিটা বুঝি আমরা কিন্তু ওগুলোও বুঝতে পারবো। হ্যাঁ 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 রাইট? তাহলে আমরা আসি যে এই যে মার্কেটগুলো উঠছে এবং নামছে, উঠানামার পার্থক্যটা কি? আসেন আমরা কোন মার্কেট আছে, ইউরো ইউএসডিতে আছে। ইউরোতে আমরা থেকে থাকি, এই মার্কেটটা ওই দিন সর্বোচ্চ দামটা উপরে যে উঠছে, কিসের দামটা বাড়ছে বলেন তো? এই যে উপরে গেছে যখন 817, নিচে যখন এই ক্যান্ডেলটা তখন মাত্র 717, কিসের দামটা বাড়ছে বলেন তো? ইউরোর দাম। আচ্ছা, আমরা যে পেয়ারে আছি পেয়ারটার নাম হচ্ছে ইউরো ইউএসডি। বুঝার চেষ্টা করতেছেন কিন্তু আমার কাছে ভালো লাগতেছে, কারণ আমাকে রিফ্রাই করবেন, বুঝে থাকবেন না, বসে থাকলে হারাইবেন ভালো জিনিস। ইউরোর দাম বেড়েছে, যখন উপরে গেছে তখন ছিল 817, নিচে যখন নামছে তখন হচ্ছে 717, যখন উপরে গেছে তখন কিসের দামটা বাড়ছে? ইউরোর দামটা। আর যখন নিচে নামছে তখন দামটা বাড়ছে। তাহলে আমরা কি বলতে পারি যে ইউরো এসডিতে যখন আমরা যাই তখন যদি উপরে যায় তখন আমরা বলতে পারবো যে ইউরোর অর্থনৈতিক অবস্থা ভালো, আর যখন নিচের দিকে আসে তখন আমরা বলবো যে ইউএসডির অর্থনৈতিক অবস্থা ভালো। যাদের রিলেটিভরা আমেরিকাতে থাকে, কানাডাতে থাকে, অস্ট্রেলিয়াতে থাকে, যেখানে থাকে না কেন, আপনি কিন্তু এখানে থেকে তাদের কারেন্সি বলতে পারতেছেন। আপনি এখন এই যে দেখেন এখন কানাডা কি কমতেছে না বাড়তেছে বলেন তো? নিচের দিকে আসতেছে কয়টা বাড়তেছে? এই যে দেখেন ইউএসডি ক্যাট, কানাডা বাড়তেছে, ক্যানাডা বাড়তেছে। ভালো করে বলেন, কানাডা বাড়ছে, ইউএসডি কমছে। ভালো করে সবাই সিদ্ধান্ত নিয়ে বলেন, সবাই একমতে আসেন, আর নয় সবাই দ্বিমতে চলে যান। মার্কেট নিচে আসতে না, সেকেন্ড 5 কিছুই বুঝি না, শুধু কমা বাড়া বলেন, নাহলে এতগুলো বুঝাইছি। আমার প্রশ্ন হচ্ছে যে এই মার্কেটটা যখন নিচের দিকে এখন নামতেছে, এখন এই যেটাতে ডাউন ট্রেন্ড ক্যান্ডেল, এখন কানাডার দাম বাড়তেছে না কমতেছে? বাড়তেছে। আপনারা আচ্ছা, কমতেছে কেন সেটা বলেন। বেস কারেন্সি উপরে যদি যায় তাহলে বেস কারেন্সির দাম বাড়ে, নিচে যদি আসে বেস কারেন্সির দাম বাড়ে। আমি বলি উপরে যদি যান এটা বাড়ে, আর নিচে যদি যায় তাহলে এটা বাড়ে। আচ্ছা কানাডায় তো বাড়ার কথা বলবো না না, আমরা ইউএসডি কমার কথা বলছি আর কানাডা বাড়ার কথা বলছি। আপনাকে বলছিল আচ্ছা উপরে যখন গেছে ইউএসডি উপরে যাচ্ছে তখন বেস কারেন্সির মূল্যটা বাড়ছে, আর যখন নিচে নামতেছে তখন কানাডার বেস কারেন্সিটা বাড়ছে, আর যখন নিচে আসছে তখন পেয়ারেরটা বাড়ছে, বেস কারেন্সি কমছে। হ্যাঁ বেস কারেন্সি কমছে কিন্তু পরেরটা যেটা পেয়ার সেটা বাড়ছে। আমার প্রশ্নটা ছিল কানাডার প্রশ্ন নিয়ে, কানাডা নিয়ে আমার প্রশ্নটা ছিল যে যেহেতু এখন নিচে আসতেছে কানাডাটা কি এখন বাড়তেছে না কমতেছে? আমার প্রশ্নটা সেখানে ছিল। ওই কোশ্চেনটা হওয়ার কারণে দেখা গেছে আপনারা অনেকে পেঁচাই ফেলেছে, ঠিক কিনা? ওকে, তাহলে আমরা আমাদের ওই সিদ্ধান্তে কিন্তু থাকবে না যে বেস কারেন্সি উপরে যদি যায় বেস কারেন্সি বাড়ে, নিচে যদি আসে বেস কারেন্সি কমে। যদি বেস কারেন্সি যদি উপরে গেলে বাড়ে এবং নিচে আসলে যদি কমে তাহলে পরেরটার অল্টারনেটিভ সবগুলো সেম। হ্যাঁ সব সেম, অবভিয়াসলি সবগুলো সেম। তাহলে তো স্যার কথা ওকে, সবগুলো সেম। এবার আমরা আসি ট্রেড সিস্টেম নিয়ে আসি। তাহলে আমরা কি হাই লো ক্লোজ থেকে বুঝতে পারছি? হাই লো বুঝতে পারছি, তাহলে আমরা এই জিনিসটা বাড়া কম আমরা বুঝতে পারছি। তার মানে এই জিনিসটা পুরোপুরি এখানে আমাদের গোল্ড আছে, স্বর্ণ আছে, সিলভার আছে, অয়েল আছে, অনেক কিছু আছে। আমরা কোনো এত কিছুতে আমরা যাইতে চাচ্ছি এই মুহূর্তে, কারণ আমরা অল্প টাকা দিয়ে যখন আমরা ট্রেড করব অল্প টাকা দিয়ে, তখন আমরা এত বড় বড় চিন্তা করে লাভ নেই। গোল্ডে এবং সিলভারে ট্রেড করতে হলে মিনিমাম $1000 লাগবে এই কারেন্সিতে, অন্য জায়গার কথা পরে বাদে দেন। তাহলে আমাদের দরকারটা কি এত খামাখা, এত রিস্কে যাই, এত জায়গা যাই? আমরা বিশ্বের সবচেয়ে বেশি চলনশীল এবং অল্প দিয়ে ধরা যায়, দেখেন 1 সেন্ট দিয়ে ধরা যায় এই মার্কেটে। আপনি এই যে 1 সেন্ট দিয়ে, মাত্র 1 সেন্ট দিয়ে আপনি কেনা বেচা করবেন, ঠিক আছে? 1 সেন্ট দিয়ে আপনি কোন এখন আপনি যে সেল দিচ্ছেন, আপনি যখন সেল দিচ্ছেন কি করছেন এই জায়গাতে বলেন তো? আমরা কোন দেশের অর্থনীতিকে আমরা শেয়ার কিনছি, কোন দেশের অর্থনৈতিক শেয়ার কিনছি বলেন? আচ্ছা, আমরা এই দুইটা দেশের পেয়ারে থেকে নিছি, ঠিক আছে, কিন্তু যখন আমি এখানে আমাদের দুইটা জিনিস কেনা বেচা যায়, একটা জিনিস আমরা সেল করা যায় আবার বাইও করা যায়, দুইটা জিনিস করা যায়। বাংলাদেশের শেয়ার মার্কেটে শুধু একটা করা যায়, আপনি শুধু কিনতে পারেন,
কিন্তু আপনি আর বাই নিয়ে আপনি কিন্তু উপরে যখন আপনার দাম কমে যায় তখন আপনি ইচ্ছে করলে এটার স্টপ করে দিয়ে আরেকটা কিনে নিতে পারতেছেন না। কিন্তু এখানে একটা কথা আছে যে হোয়ার স্টক মার্কেট অলওয়েজ ডাউন অ্যান্ড ডাউন, ইন ফরেক্স মার্কেট অলওয়েজ ওয়ান কারেন্সি ইজ অলওয়েজ আপ। ইন ফরেক্স কারেন্সি মার্কেট ওয়ান কারেন্সি ইজ অলওয়েজ আপ। কথা বুঝতে পারছেন কিনা? মানে যেহেতু এটা দুইটা কারেন্সি সবসময় বাড়তে থাকে, সবসময় না এক্স্যাক্টলি সবসময় একটা বাড়তি থাকে, অলওয়েজ ওয়ান কারেন্সি ইজ আপ, রাইট? তার মানে উপরে গেলে ইউরো বাড়ে, নিচে আসলে ইউএসডি বাড়ে, যেটা একটা বাড়বে, রাইট? তার মানে আমরা শেয়ার মার্কেট কয়েন স্টক মার্কেট ইজ ডাউন এন্ড ডাউন, বাট ফরেন কারেন্সি ইজ অলওয়েজ ওয়ান কারেন্সি আপ, অলওয়েজ ওয়ান কারেন্সি ইজ আপ, মানে একটা বাড়বে, এক্স্যাক্টলি, রাইট? তাহলে এটা আসলে বাড়বে, উপরে গেলে বাড়বে। তাহলে সেই ক্ষেত্রে আমরা যেটা করবো সেটা হচ্ছে যে সেল এন্ড বাই, এটা সেল এবং বাই দুটো অপশন, একটা সেল একটা বাই। এটা একটু বলবেন স্যার, এটা মানে ইউরোর নাম যেন কি বলে স্যার? ইউরো ইউএসডি, ইউএসডি বেস কারেন্সি স্যার কোনটা? প্রথমটা বেস, বেস কারেন্সি, পরেরটা হলো জোড়, পেয়ার পরেরটা হচ্ছে এটা পেয়ার। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা যেটা করবো সেটা হচ্ছে যে এখন আমরা সেল বাই এগুলো নেওয়ার ব্যবস্থা। এখন যে জিনিসটা এই জিনিসটা একটু বুঝেন, তাহলে আমরা যদি এখানে সেল নেই এখন, তাহলে কোন দেশের কারেন্সি ভালো হবে মনে করে আমি সেল নিছি। একটা জিনিস দেখেন, সেটা হচ্ছে যে সেল নিলে মার্কেট যদি নিচে আসে তাহলে আপনার প্রফিট, বাই যদি নেই মার্কেট উপরে গেলে হ্যাঁ স্যার, আমি কোনো কিছু বিক্রি কিনবো, এটা একটু চিন্তা ভাবনার ব্যাপার আছে। সেল নিলে যদি কমে তাহলে সেল দেওয়া সেল নিলে যদি কমে তাহলে বিক্রি করে দিলাম, কমে প্রফিট। স্যার আমি কোনো কিছু বিক্রি করবো, তো এটা যদি আচ্ছা, কমে আমি একটা তাহলে কথা বলি, এই মুহূর্তে আপনি কেনা বেচা এটার সাথে এটাতে কোনো কিছু নেন না, কেনা বেচাকে কোনো জিনিসের সাথে এটার সাথে কিছু করবেন না, শুধু অলরেডি সেল এবং বাই। এই ব্যাপার হচ্ছে বাইরে দিয়ে কথা বলো, মানে বাহ্যিক কোনো জিনিসের সাথে তুলনা করা যাচ্ছে না স্যার, তাই না? একটা সেল একটা বাই, যখন আমরা সেল নেব নিচে আসলে প্রফিট, হ্যাঁ কেনা বেচার সাথে যদি বাইরের কোনো জিনিসের যদি তুলনা করেন তাহলে একটু ঝামেলায় পড়বে। আপাতত না, আপাতত না, শুধু বাই বুঝলেন যে উপরে গেলে প্রফিট, সেল নিলে নিচে আসলে প্রফিট। এখন আমি একটু আগে দিয়েছি সেল, আমার প্রফিট হবে কোন দিকে গেলে মার্কেট নিচে গেলে গেলে প্রফিট হবে। আমি যদি এখন যদি বাই নেই কোন দিকে গেলে প্রফিট হবে, উপরে গেলে ক্লিয়ার? তো দুইটা কনসেপ্ট। আসি এবার আমরা এই পর্যন্ত কি আমাদের কি বুঝে আসছে? সব ক্লিয়ার। দেখেন আবার কালকে বলেন না স্যার একবারে দিচ্ছেন অনেকগুলা, আসলে আমরা তো কিছুই বুঝি নাই। আচ্ছা, এখন আমাদের কাজটা কি এখানে বলেন? এই টাকাটা মনে করেন বায়ার আমাদেরকে দিচ্ছে $14,119, মনে করেন এটা আমাদের বায়ার দিচ্ছে, যদি এটা আমাদের ডেমো অ্যাকাউন্ট, বায়ার আমাকে এই ডলারটা দিছে কি করার জন্য? মানে আপনি আমার এই ডলারটা দিয়ে আপনি আপনার স্ট্র্যাটেজি প্রয়োগ করে আমাকে এটা প্রফিট করে দিন। স্যার বিনিয়োগটা উনি আমার মাধ্যমে করাইছেন, কিন্তু না টাকাটা না না, বিনিয়োগটা উনিই করছেন, উনিই করছেন। আপনাকে অনলি ট্রেডার অ্যাকাউন্ট দেবেন, উনি আপনাকে আর কোনো অ্যাকাউন্ট দেবেন না, আপনি ওনার এখান থেকে ডলার কোনো উঠাই নিয়ে নিতে পারবেন না। তবে হ্যাঁ, আপনি নষ্ট করে ফেলতে পারবেন, কারণ ওই যে আমি আপনি যে উল্টাপাল্টা ট্রেড করেন আপনি নষ্ট করে ফেলতে পারবেন, কিন্তু আপনি এটা উল্টো দিতে পারবেন না, কারণ আপনার হাতে উনি আর কিছু দেবে না। ঠিক আপনিও যদি কাউকে যদি ইনভেস্টর কাউকে যদি আপনার যদি করতে দেন, সেক্ষেত্রে আপনি কি করবেন? তাকে কি দিবেন? ওয়ানলি তাকে ট্রেডার অ্যাকাউন্টটা দেবেন, সবগুলো আপনার কাছে রেখে দেবেন, রাইট? এবার আসি আমরা, তাহলে যে জিনিসটাতে আমরা আসছি সেটা হচ্ছে যে এটা বায়ার আপনাকে জিনিসটা দেবে, আমাদের কাজ হচ্ছে যে আমরা আমাদের টেকনিক প্রয়োগ করে এটাকে আমরা কি করবো? বাড়াবো। সেটা কি সেল নিয়ে বাড়াবো নাকি সব বাই নিয়ে বাড়াবো, এটা কম নিয়ে ধরবো না বেশি ধরবো, সেটা একান্তই আমার স্ট্র্যাটেজির উপর নির্ভর। স্যার এক্স্যাক্টলি জিনিসগুলো এরকম যে মানে ফরেনার আমার উপর মানে ফরেনার বিনিয়োগ করবো, আর আমারে দিব এটা মানে যেভাবে হোক এটা প্রফিট করার জন্য। জি, আমার দক্ষতা দিয়ে সেটা প্রফিট করবো, Right. এন্ড এটা 30% আমি নিব, ওটা বাকিটা আমি নিব। জি জি, এটা এখানে একটু আসি, এটা আমরা একটা হিস্টোরিতে আসছি, মূলত বায়ার আমাদের দেখবেটা কি, এটা আমরা একটা হিস্টোরিতে আসলাম, রাইট? এটা কি ডেমো অ্যাকাউন্ট? এটা ডেমো অ্যাকাউন্ট, আমরা একটা হিস্টোরিতে আসি। ডেমো অ্যাকাউন্টের হিস্টোরি তো দেখে স্যার? দেখেন দেখেন সামনে দেখেন, দেখেন দেখতে আসেন আপনি, আপনার কাস্টম এখানে আসেন, অ্যাকাউন্ট রাইট মাউস ক্লিক করেন, কাস্টম পিরিয়ড, আমরা অল হিস্টোরি দিলাম, রাইট? আমরা ইচ্ছে করলে একদিনেরও দিতে পারি না, আমরা অল হিস্টোরি দিলাম, অল হিস্টোরি দিয়ে রাইট
কাস্টম পিরিয়ডে আসেন, আমরা অল স্টেট দিয়ে অলের একটা কি আনবো, রিপোর্ট কোথায় নিয়ে নেব, ডেস্কটপ, চলে যাই আমরা এখানে একটা স্টেটমেন্টে। এই স্টেটমেন্টটা এনে আমাদের আসলে লাস্টের এই এক নাম্বারটা রেখে দেবেন, ফুল নাম্বারটা দিতে হবে, লাস্ট নাম্বার দিতে হবে কত, 71 71 48 সাইরা আছে তো, সেভ চলে আসছে কিনা। ও আচ্ছা। $13,000 আমার ডিপোজিট হয়েছে। এর মধ্যে থেকে কত তারিখে আমাকে দিছে ব্যালেন্সটা, আমাকে দিছে 10 তারিখে। 10 তারিখ থেকে 10 দিন থেকে আমি এইভাবে এটাকে কী করছি, আমি ট্রেড করছি। আমি আমার স্ট্র্যাটেজি ট্রেড করে আমি বায়ারকে বুঝাইছি যে বন্ধু আমি এখানে প্রফিট করেছি $1,119 আমি প্রফিট করে দিছি। এই কয়দিন ট্রেড করে, কত তারিখ, 10 তারিখ 10 তারিখ থেকে 10, 14, 24 তারিখ 24 তারিখ পর্যন্ত আমি 24 মাঝখানে হয়তো সব দিন হয়তো ট্রেড হয় নাই, হ্যাঁ, মাঝে ট্রেড হয়নি, মাঝে ট্রেড যাই হোক, আমার কথা হলো একদিন হোক আর 2 দিন হোক কোনো কথা, সেটা আমাদের কোনো কথা নেই, প্রশ্ন নাই, আমি আপনার প্রফিট করে দিছি। এখন উনি এই যে দেখেন এটা বিস্তারিত আসছে কিনা বলেন তো, একদম সহ এই ধরনের স্টেটমেন্ট যদি বায়ার দেখে, বায়ার আমাদের ডেমো দেখে, আমাদের রিয়েলও দেখতে পারে। আসলে বায়ার দেখার উদ্দেশ্য হচ্ছে কি, আমি কি এখানে জুয়া খেলছি, আমি কি একদিনে $10-20 ধরে লাভ করছি, নাকি আমি কন্টিনিউয়াসলি প্রফিটটা করেছি, বায়ার দেখার উদ্দেশ্য। তাহলে বায়ার মানে যখন আমি নতুন কোনো কাজ নিতে যাব তখন বায়ার মানে আমার পুরান কাজের ইয়েটা ওই দেখে দেবে, ডেমোটা দেখ। শুধু পুরান কাজ বলতে না, আপনার যখন যে জিনিসটা যে আমি আপনাদেরকে শেখাচ্ছি, আপনারা বাসায় বসে আমার সিস্টেম ফলো করে আপনারা এখানে একটা প্রফিটেবল স্টেটমেন্ট রেডি করবেন, প্র্যাকটিস করতে হবে। আপনি প্র্যাকটিস করে। তাহলে স্যার আমরা তাহলে এই আইডিটা খুলে করতে পারবো। জি, বাসায় আপনার কাজ এটাই। আচ্ছা, এখানে আর আপনার কোনো নিজের কোনো ডিপোজিটের কোনো কাজ নেই, আপনি স্টেটমেন্ট তৈরি করেন। আপনার এই স্টেটমেন্ট দিয়ে এই ডেমো, এখন এই জায়গাতে কি কোনো এই যে স্টেটমেন্টটা দিচ্ছে এটা কি কোনো ডেমো বা রিয়েল লেখা আছে? না, এখানে একটা মেইন নামে এই জিনিসটা লেখা আছে, ওয়ানলি এটা। আপনি এই স্টেটমেন্টটা আপনি শুরু করে দেন, অন্য জায়গাতে দিয়ে দেন, চলে যাবে। এখন এই জিনিসটা আছে কোথায় দেখেন, আসে এই যে এটা, এই যে স্টেটমেন্টটা, হ্যাঁ। এই স্টেটমেন্টটা আপনি এখন বায়ারকে পাঠাই দিতে হবে। স্যার একটা কোশ্চেন, জি। আমি বাইরের কাছে পাঠাবো, এটা ফেসবুকের মাধ্যমে হোক, যে হোক, খালি যা সেও এনি হোক, তবে পাঠানোর আগে এখানে অবশ্যই ইয়ে দিয়ে দেবেন, আপনার একটা কি যেন বলা হয়, যেটা আপনার যেটা একটা লগো দিয়ে দেবেন, যেন এই জিনিসগুলো যেন অন্য কোনো কপি করতে না পারে, ওয়াটারমার্ক দিয়ে দেবেন। রাইট, সেটা সফটওয়্যার মধ্যে কীভাবে দেখেন আমি দেখাবো। দিয়েও করা যায়। হ্যাঁ, আপনি যেভাবে ইচ্ছে করেন, কারণ নাহলে তো এটা তার জন্য আবার নকল করে ফেলবে। আচ্ছা, কেন না স্যার এই কোশ্চেনটা কেন করছি, এই যে নামটা, হ্যাঁ আমি চাইলে এডিট করে নামটা চেঞ্জ করে দিতে পারি। না, নাম এডিট করে চেঞ্জ করতে পারেন, এগুলোও আপনি চেঞ্জ করতে পারেন, হ্যাঁ, সবই আপনি চেঞ্জ করতে পারেন। বায়ার দক্ষ, যিনি দক্ষ বায়ার তিনি আপনাকে ডিপোজিট করতে দেবেন, অদক্ষ বায়ার দেবেন না। তাহলে কীভাবে কী করবেন, আপনি তাকে যদি এখান থেকে যে আইডি অ্যাকাউন্ট নাম্বারটা কত, এখানে 62 89 71 48 বাড়ছে 71 48 না, আপনি বলতেছেন যে এডিট করে দেওয়া যায়, আমি সেটা মানলাম, বায়ার বিশ্বাস করবে না, এই তো করতেছেন। আসি এবার এখানে চলে আসি, এখানে আসি মেল বক্স, লাস্টে কত, এটা হলো 67 32 32 আর 48 আছে এখানে অ্যাকাউন্টটা। এনিও আমার প্রশ্ন হচ্ছে যে এখানে এই যে এটাই তো নাকি, হ্যাঁ, বায়ারকে আপনি এই অ্যাকাউন্টটা দিয়ে দিবেন, যেহেতু এটা ডেমো হইতো নাকি, হ্যাঁ, রিয়ালও দিলেও কোনো সমস্যা নেই, সেটা বলবো, সেটা পরবর্তীতে আমরা ক্লাসে আমরা ইয়ে করবো কখন কী করবেন না করবেন, এটা দেবেন। প্লাস আপনি বায়ারকে ইনভেস্টর পাসওয়ার্ডটা দিয়ে দেবেন। আসেন এবার আমি এই মুহূর্তে আমি সেল বাই এখানে নিতে পারছি কিনা, একটু আগে পারছি কিনা, আসেন এবার একটু আগে নিছি না আপনি সেল বাই এখানে। এবার এই অ্যাকাউন্টটাতে এখন কী করতেছি দেখেন একটু, এটা নিয়ে আসেন, এখানে নিয়ে আসেন, তাদের আমরা পাসওয়ার্ড দিয়ে দিব। ওটা তো তুই একটা ডেমো একটু বোঝাচ্ছি, একটু বোঝাচ্ছি। হ্যাঁ, এই তো দেখি মিস্টার শুভম বুঝাচ্ছে মাথায়, এখানে দুইটা পাসওয়ার্ড, একটা হলো ট্রেডার পাসওয়ার্ড, একটা হচ্ছে ইনভেস্টর পাসওয়ার্ড। আপনি বায়ারকে শুধু এইটা দিবেন না, বায়ারকে এটা না, বায়ার যখন আপনাকে ট্রেড করতে দিয়ে সবই বায়ারের কাছে থাকবে, আর রিয়েল অ্যাকাউন্টের আরও অনেক কিছু জিনিস আছে, রাইট। কিন্তু ডেমোর ক্ষেত্রে আপনি যখন বায়ারকে বলবেন যে আমি যে ট্রেড আসলে করি কিনা, নাকি আপনাকে আমি গ্রাফিক্সের মাধ্যমে, ফটোশপের মাধ্যমে এডিট করে দিচ্ছি, তার প্রমাণ হচ্ছে যে আমি আপনাকে কি করতেছি, আমার কি এই আইডি দিচ্ছি, আর আমি কি করতেছি, আর ট্রেড প্রসেস একটু আসেন, আমি আপনাকে আমার ফেস্ট, এই দেখেন এটা কি ইনভেস্টর পাসওয়ার্ড, ফেস্ট
কিনা? আসেন, এইখানে কি আমি কিছু করতে পারি? না, বায়ারের বাপেও কিছু করতে পারবো না, আপনার অ্যাকাউন্টে কিছু করতে পারবে না, সে কোনো ট্রেড করতে পারবে না। সে বুঝতে পারে, সে জানে না, সে আনাড়ি, সে ওনলি এটা নিয়ে দেখতে পারবে, আর দেখার অধিকার তার আছে। আপনি যদি ফরেক্স ট্রেডিং সম্পর্কে যদি আপনার যদি ন্যূনতম আইডিয়া থাকে, আপনি যদি জানেন যে এটার মাধ্যমে আর্ন করা যায়, তাহলে আপনি আপনার দেখা গেছে আপনি সময় পান না, তো আপনি ভালো এক্সপার্ট না। আপনি যদি ভালো এক্সপার্ট না, আপনি তাহলে অন্য একজনকে যখন দেন বিনিয়োগ করার জন্য, আপনার পুঁজি দেখার অধিকার আপনার আছে। আপনার ইয়েটা কোন পর্যায়ে আছে না আছে, আসলে কি উনি ট্রেড করেন নাকি উনি শেষ করে 1 মাস আগে শেষ করছেন, আমার বলতেছেন যে টাকা পাই ঠিক আছে বাড়তেছে নাকি, তখন আপনি ইনভেস্টমেন্ট পাসওয়ার্ডটা আপনি কি করবেন, আপনি নিয়ে নেবেন। ইনভেস্টমেন্টটা আপনি ট্রেড করলেন না, বা সবই আপনার কাছে থাকলো, বা ভুলক্রমে আপনি ট্রেড নাও করলেন, ঠিক আছে। আমার এই যে স্টুডেন্টদের যাদের আইডিগুলো আমার কাছে আছে, তাদের কি হয়েছে, প্রত্যেকেই লাভবান, প্রত্যেকেই আবার আমাদের লাভবান আছে। যে আমার বলতে এই দেখেন, আমি কোনো স্টুডেন্টে আমি বেশি ডিপোজিট করতে দিই না। আচ্ছা, কাজল ইসলাম, এই দেখেন এই ছেলেটার লাভ আছে, বলুন তো? অল স্টোরি দিচ্ছি, অল স্টোরি প্রফিট আছে কিনা? হ্যাঁ আছে। এই দেখেন 4 সেন্ট, 6 সেন্ট, 3 সেন্ট। সে ডিপোজিট করেছিল কত? জি, $80। অল্প, মাত্র অল্প। এখানে 10 পরে 52, $62 মাত্র। কারণ আমি তো বেশি ডলার দিয়ে করাবো না। $62 দিয়ে $4 হচ্ছে। হ্যাঁ, আমি তো বেশি করাবো না, কয় পার্সেন্ট ভাই? ঠিক আছে। 50 তো এখন কথা হচ্ছে আব্দুল ওয়াদুদ সাহেব কই? 25%। এই যে আব্দুল ওয়াদুদ সাহেব, আব্দুল ওয়াদুদ সাহেব, এই যে মাত্র $100 আপনার অল স্টোরিতে আসেন, উনি কি প্রফিটে আছে? আমার ছাত্ররা কেউই লসে নাই। স্যার আপনার কাছে কেমন মনে হইতেছে? না না না, একদম পারফেক্ট। আমার কথা হচ্ছে যে কারো কাছে এটার আইডি পাসওয়ার্ড কিছুই নেই, কিছু দেবো না যতদিন পর্যন্ত ট্রেডে পারফেক্ট না হয়, ততদিন পর্যন্ত কোনো ডিপোজিট কোনো কিছু নেই। যদি এটাকে ডাবল বানান, আমি সব কিছু আপনাদেরকে উইথ আইডি পাসওয়ার্ড কীভাবে ট্রান্সফার করতে হয়, এটা কি 100 যখন হবে তখন $10 তার প্রফিট দিচ্ছেন, আর দরকার এটা $100 হলে আমি সব তাকে বুঝাই দেবো না। এখন তাকে সে উজ্জ্বল দিতে পারলে উজ্জ্বল দেখ, সমস্যা নেই, আমি উজ্জ্বল তাকে টাকা দিয়ে সব দিয়ে দেবো, কিন্তু তাকে শেখাবো না। আমি ওই কৌশলটা আমার কাছে আমি রেখে দিচ্ছি। কারণ কি? কারণ হচ্ছে যে একদিন সে একদিন কাজ করে কিন্তু এগুলো লস করে ফেলতে পারে। লস করে ফেলার পরে সে বলবো স্যার কীভাবে ডিপোজিট করে, স্যার তো শেখেনি, আপনি অন্য জায়গা থেকে করেন, আমার কোনো দায়িত্ব নাই, আমি তো নিষেধই করছি। উস্তাদের নিষেধ যদি আপনি যদি না মানেন তাহলে কি হবে? আপনি উস্তাদকে নিয়ে না না মায়ের খাওয়া নয়, ড্রাইভার যখন ড্রাইভিং শেখাচ্ছে আপনাকে, প্রথম দিন আপনাকে পাশে বসাচ্ছে, উনি যখন জানে যে আপনি ড্রাইভিং জানবেন, তখন কিন্তু উনি আপনার পাশের সিটে বসে, উনার সিটে আপনাকে বসাবে। উনি যদি জানেন যে উনাকে নিয়ে আপনি নদীতে পড়বেন, উনি কখন আপনাকে ড্রাইভিং সিটে বসাবেন। আর আমি চাই আমাকে নিয়ে যেন কোনো নদীতে না পড়ে। জানি না, এগুলো আমার সিস্টেম। দীর্ঘদিন আমরা এখানে থেকে আমি যে স্ট্রাগল করেছি। যদি ফার্স্ট করে আমি দেখতেছি যে আমার একটু বাড়তেছে এগুলো, হ্যাঁ জি, তো যেমন সাপোজ এই যে বাড়ছে, হ্যাঁ বাড়াবো কমছে না, জি, তখন আমি যে ভয় পেয়ে স্টপ করে দিই। আমার সিস্টেম আছে। আরে আপনি ভয় পান এখনই, আপনাকে তো এখনো ট্রেডিং সিস্টেম আমি দেখাইনি। এই কথাগুলো বলার উদ্দেশ্য কি? কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে যে আমরা ওই সিস্টেমে আপনাকে নিতেছি, পারফেক্ট কোন জায়গাতে আপনি ট্রেড করবেন ওই জায়গাতে আমি নিচ্ছি বলেই এই কথাগুলো বলে আসছি আমরা একের পরে। স্টেটমেন্ট দেখালাম, বায়ারকে কি দেখাবেন, আসি আমরা। এখন কি আমরা কি একটু সামনে যাবো? রাইট, একটু সামনে যাবো, আমাদের টাইম হয়েছে, আমাদের ক্লাস আমরা অফ করে দেবো। আচ্ছা আসি, এই জিনিসটা আমি এখানে সেট করলাম। আপনারা কিন্তু আমি যে এখন দিছি না, আপনারা কিন্তু বললেই কিন্তু পারবেন না। কেন পারবেন না? আপনারা এটা হাতে কলমের কাজ, এটা হাতে দেখতে হবে। জি, এখন হাত দেন একজনে, আমি ফিবোনাচিটা, আচ্ছা এটা মাথা মাজা পাও, আগে এই জিনিসটা আপনারা বুঝেন, পরে আমরা হাত লাগাবো। এবার আসেন, ব্যাপারটা হচ্ছে যে এই সমস্ত ইন্ডিকেটরগুলো আমি এখানে সেট করছি। ইন্ডিকেটরগুলো সেট করার পরে রনি বুঝতেছেন, এই ইন্ডিকেটরগুলো এখানে সেট করার পরে আমার যে কাজগুলো আমি ফিবোনাচিটাও এখানে সেট করবো। মানে এখানে খামাকা এখানে সেট করলে হইব না, পারফেক্ট জায়গাতে, এমন জায়গাতে আমাকে সেট করতে হবে যেইটা দেখে পরে আমি সেল এবং বাই নিতে পারি। একজ্যাক্ট এন্ট্রি পয়েন্টটা আমি কোথায় নেব? তাহলে আমরা এখান থেকে যেটা করব সেটা আমি বলছি যে এই শুধু জিগ জায়গার দিকে তাকাইবেন। আপনি যখন মার্কেট ওপেন করবেন, এটা ক্লোজ করে দেই, যখন ওপেন করবেন মার্কেট, তখন প্রথমেই আপনি কিসের দিকে তাকাইবেন? জিগ জায়গার দিকে তাকাবেন। দেখবেন যে জিগ জায়গার দিকে তাকাবেন, বলেন তো প্রথমেই
এটার মাথা মাজা পাও শনাক্ত করেন তো। মাথা মাজা পাও। আসেন এখানে, এটার মাথা মাজা পাও। গুড, এক মিনিট, এটা ফিবোনাচিটা উঠে নিচ্ছি। মাথা মাজা পাও। গুড, আমি এটাও উঠে নিতেছি। ওকে, এটা বলেন মাথা মাজা পাও। ভেরি গুড। এটাতে আসেন মাথা মাজা পাও। ফাইন। এটা মাথা মাজা পাও। এটা মাথা মাজা পাও। এবার আসেন, আমি দুইটা ফিবোনাচি দিতেছি, বাকিগুলো আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। প্রথম ফিবোনাচি আমি দেওয়াবো, আমি এখন কোত্থেকে কোথায় ফিবোনাচি দেবো বলেন? পাও থেকে মাজা পর্যন্ত। গুড, পাও থেকে মাজা পর্যন্ত। মাজা। সাইজান বুঝে এটার নাম হচ্ছে আরেকটা দেখেন, মাথা মাজা পাও, পাও থেকে মাজা পাও থেকে মাজাতে সেট করবো। আচ্ছা এই যে একদম পাও থেকে মাজা পর্যন্ত সেট করব। সেট করবো। কাজ এটা মাথা না না, না, মাথা আচ্ছা, সবসময় আচ্ছা, খালি রাখবো। মাথা খালি রাখো। আচ্ছা মাথাটাকে খালি তাহলে রাখবো। স্যার, আসলে মাথা মাজা বা এগুলো তো আমি বাইর করছি আচ্ছা আচ্ছা Ready? বুঝানোর জন্য, বুঝার জন্য। আমরা সিস্টেম করব। ঠিক আছে, আমাদের সিস্টেমে মাজা পা, রাইট? এই তিনটেই হয়। জি, এই শুধু এই তিন, আর ওদিকে কোনো তাকাবেন না। আচ্ছা আচ্ছা ওদিকে কোনো কাজ নেই আমাদের। হ্যাঁ, ওদিকের কাজ কখন আছে? যখন এই ফিবোনাচিটা আমার এইভাবে থাকবে, খুব খেয়াল করবেন। কিন্তু আমি এসে দেখলাম যে মাথা মাজা পাও, তখন দেখলাম যে এটা ব্যাকডেটেড। নিচে নামতেছে না, এই জায়গাটা খালি, আমার মাজাতে কোনো কিছু নাই। তখন আপনি এটাকে ডাবল ক্লিক করবেন, একটা স্পট আসবে, একটু উপরে নেবেন এই জন্য, কারণ অন্য ইন্ডিকেটর চলে যেতে পারে ডিলিট করলে। তখন আপনি একটু উপরে নিয়ে ডিলিট করে দিলে ফিবোনাচি চলে যাবে। ফিবোনাচিটা এনে এরপরে আবার সেট করবেন এখানে, এখান থেকে এই পর্যন্ত। এখন আপনি এটা আপডেট। মাথা মাজা পাও। জি, এই আপডেটটা কেন করতেছি তাও দেখেন। আপডেটটা করতেছি এই কারণে, প্রত্যেকের সাথে খেয়াল করেন, যেন আমি 261-তে এখানে আসলে যেন আমি সেল নিতে পারি। 261-তে আসলে যেন আমি সেল নিতে পারি, এই জন্যই আমি কি করি, এই জিনিসটাকে জিনিসটা যদি আসে এরকম। জি, এই 261-তে আমি যেন সেল নিতে পারি উপরে গেলে, হ্যাঁ। আমি 261 উপরে গেলে যেন সেল নিতে পারি, আর 261 যদি নিচে থাকে তাহলে আমি যেন বাই নিতে পারি ওইখান থেকে, এই জন্যই আমি এটা সেট করা। আর নিচে তো 261 নাই, তাহলে এখানে আমার 261 যেহেতু উপরে, এখানে গেলে আমি সেল নেব। এখানে যদি নাই যায়, এই টিপসটা এখানে যদি না যায়, তাহলে আমার কোনো এন্ট্রি নাই, আমি বসে বসে আমি কি জানবো সানাসুর খাই, আমার কোনো কাজ নাই, আমার কোনো কাজ নাই। হ্যাঁ, আমি একটা করতে পারবো, সেটা আমি ফেন্ডিং অর্ডার নিতে পারবো। আপনার স্যার ফেন্ডিং অর্ডারটা কি? ফেন্ডিং অর্ডার আজকে দেখাবো না, ফেন্ডিং অর্ডার আমি মানে স্যার সর্বোচ্চ গেলে তখন আমি সেল নেবো, যাতে নিচে আসার সম্ভাবনাটা বেশি থাকে। এক্স্যাক্টলি মূলত এটাই কৌশলটা, এটা হচ্ছে কৌশল। এটা হলো উপরে কৌশল। গেলে আলটিমেটলি নিচে নিচে আসবে। আসবি, ওইটা আপনি কাজে লাগাবো। এটা কোনো হ্যাঁ, একটা এন্ট্রি নিচে আমরা থাকবে। এখানে নেব, একটা এন্ট্রি আমরা এখানে নেব, আর একটা এন্ট্রি আমরা এখানে নেব। হ্যাঁ, তাহলে স্যার- ওইখানে কিন্তু এটা এক না, যেমন সেল নিচের দিকে নামলে। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা যে সিস্টেমে প্রফিটটা করি, এটা ঠিক এটার উল্টো সিস্টেমে প্রফিটটা করি। এটা বুঝতে হবে আপনাদের। উপরে গেলে আমরা sell এটার profit। উল্টা সিস্টেমে প্রফিটটা করি। পূর্বে গেলে সেল। জি, পূর্বে গেলে কিসের উল্টা? ওই যে সব কিছু সেট করার পরে দেন যখন আমি দেখবো যে 261-তে গেছে, তখন আমি 261-র উপরে যদি যায়, এটা থেকে 5 পিপস নিচে আমি কি নেব? সেল নেবো। সেল নেবো। তাহলে এখানে যদি আসে 261-র উপরে, জাস্ট 261-র উপরে কত? দেখা 70, 99। হ্যাঁ, তাহলে এটার 5 পিপস নিচে কত হবে বলেন তো? 94 94 90। 4 ভালো করে বলেন। জি স্যার, কত 94 আছে স্যার? জি, 94। 70, 99, তাহলে 94। এবার আমি আসি, আমি কি করতে পারি এখানে, যদি এখন কি ওখানে গেছে মার্কেট? হ্যাঁ। যাই নেই, তাহলে আমার না, এখন যাই নাই। করণীয় কি? আমার করণীয়, আমি একটা মার্কেটে কি করতে পারি, আমি একটা ফ্যান্ডিং অর্ডার দিতে পারি। ফ্যান্ডিং অর্ডারটা এটা আমি নেব না, এটা আমার ছাত্রের অ্যাকাউন্ট, এটা আকরাম সাহেবের, এটা অন্য একটা ডেমো অ্যাকাউন্ট, এটাতে নেই। কিন্তু আমরা শিখাচ্ছি, আমরা ডেমো অ্যাকাউন্টে শেখাবো। স্যার দ্যাট মিনস আমার একটা কথা বলি স্যার, জি অবশ্যই। এই যে জিগজ্যাগের পরে মাথা মাজা পাও, পাও, এরপর দিয়ে যে আমরা রোটা টানলাম, জি এই রো সর্বোচ্চ পর্যন্ত ওঠার সম্ভাবনাটা থাকে। জি, এর চেয়ে আর বেশি থাকে, এর থেকে যা বেশি সাথে পরেও যায়। এই সর্বোচ্চ এটা আছে, এর উপরেও যায়। উপরেও যায়। কিন্তু আমরা মিনিমাম এটা ধরে নিলাম যে এই এটা হচ্ছে নিচে পাঁচ- 5 পাঁচ- সিপস পাঁচ। নিচে পর্যন্ত আমরা সেলটা নেব, সেই ব্যাপারটা পেন্ডিং। এখানে একটা সেল নেব আমরা, এখানে 5 পিস নিচে, যে আমরা তো বলছিলাম ওই সময়, ধরেন আমরা 94-এ, আমরা স্যার এর উপরের এই তিনটে রোই সেল নেওয়া যাবে। যে একটা হ্যাঁ। দুইটা সেল মাত্র। আচ্ছা, আচ্ছা। এখানে যদি আমরা যদি $6,500 নিয়ে আমি সব অ্যাকাউন্ট ওপেন করতে পারি, $6,500 এখানে আসে $5,000।
কারণ যদি আপনি 30% যদি বোনাস দেয় তাহলে $6,500 $5,000 আপনার $6,500, তাহলে আপনি ফার্স্ট হ্যান্ডি এখানে নেবেন $1, আচ্ছা $1, আর সেকেন্ড হ্যান্ডি এখানে নেবেন $2। ঠিক আছে, আচ্ছা আমরা এখানে একটা আইডি ওপেন করে দিই কাকে, আমরা স্যার অটোমেটিক্যাল ওই জায়গায় যখন আমার এই ইটা যাবে কারেন্সিটা জি। টিপসটা উঠবে জি। তখন অটোমেটিক্যাল সে মানে আমার সেলটা আসলে অটোমেটিক্যালি বলতে ফরেক্স মার্কেটে 100% শিওর বলতে কোনো জিনিস নাই নাই, 100% সিকিউরিটি নাই। নাই। কিন্তু আমরা যেটা করি সেটা করিটা কি নো 100%, একটা কথার কথা নো 100%। আমরা করিটা কি খেয়াল করবেন, আমরা সবসময় রিস্ককে কি করি মিনিমাইজ করি। আচ্ছা আচ্ছা না স্যার আমি বলতে চাচ্ছি কি যে না আলটিমেটলি যেটা আপনি বলছেন এভাবে আসার সম্ভাবনা থাকে। হ্যাঁ আলটিমেটলি বলতে আমি এটা বলতে চাচ্ছি যে আমরা যে দুটা রো দুইটা জায়গায় সেল নিলাম, একটা ওয়ান প্রথমটাতে আমরা প্রথমটাতে দ্বিতীয়টা ডাবল। হ্যাঁ ডাবল জি নিলাম, তো আমার ওই যে কারেন্সিটা চিপসটা উঠছে জি। যখন যেখানে আমি $1 নিয়েছি ওই অপডেটের সাথে সাথে আমার সেল বাটন অটো হয়ে যাবে কি? জি পেন্ডিং অর্ডার অত একটু দেখাই, হ্যাঁ, একটু দেখাই, ওইটাই জানতে চাচ্ছি। একটু দেখাচ্ছি পেন্ডিং অর্ডার যেহেতু আমরা এখানে ওই সময় আমরা ইয়াটা করলাম ওই যে কি জানি কয় এই অ্যাকাউন্টটা ডেমো অ্যাকাউন্টটাতে আমরা কী করছি ওই যে এখন আবার আমরা ইয়েতে নিয়ে যাই অ্যাডার পাসওয়ার্ড দিয়ে দিই, হ্যাঁ তাহলে আমরা ট্রেড করতে পারবো। এই মুহূর্তে আমরা একটা ডেমো অ্যাকাউন্ট ওপেন করি মাহমুদ সাহেবের, যেন আমরা ডেমো অ্যাকাউন্ট ওপেন করি মাহমুদ সাহেবের কোথায় কোথায় দিয়ে দেবো, ইয়েতে দিয়ে দেবো, কোথায় দিয়ে দেবো স্কাইপে দিয়ে দেবো। আপনি বাসায় যাইয়া ওটাকে ওপেন করে নেবেন, কারণ ডেমো অ্যাকাউন্ট কীভাবে ওপেন করা হয় সেটা কিন্তু আমরা এখনো দেখাইনি, না রাইট? না এটা নিয়ে আজকের ক্লাসটা এত সুন্দর হয়েছে এবং অনেকগুলো জিনিস একসাথে হয়েছে, আমি জানি না আপনারা কত বুঝতে পারেন। এটাকে অবশ্যই ডেমো দিয়ে দেবেন, এই যে ডেমো সার্ভারগুলো রিয়েল। এবার কি এটা কি ইয়ে হয়েছে? হ্যাঁ এবার নো ফলো হয়েছে, আগে ছিল নো ফলো, এটা জিরো। আইডি ভুল হয়ে গেছে স্যার। না আইডি খোলা হয়নি, আমি একটু আগে যেই অ্যাকাউন্টটা দিয়েছিলাম ওটা ছিল ইনভেস্টর পাসওয়ার্ড দেওয়া, ও এবার এখন আমি ট্রেডার পাসওয়ার্ড দেওয়া। ইনভেস্টর পাসওয়ার্ড দেয়া তাহলে দেখা যাবে কিছু করা যাবে না। আর ইয়ার পাসওয়ার্ড ট্রেডার ট্রেডার পাসওয়ার্ড দিয়ে দেয়া আপনি কাজ করতে পারবেন, এটা হচ্ছে একজন ট্রেডারের কাজ। স্যার ট্রেডার মানে কি যে ইনভেস্ট ট্রেডার করে মানে না, না, না। ট্রেডার মানে হচ্ছে যিনি যে কেনাবেচা করে Trade করে। এটার মধ্যেই নিহিত আছে ট্রেডার ইনভেস্টর। ইনভেস্টর মানে যে ইনভেস্ট যে invest করে, করে। জি ও দেখতে পারবো না। তিনি দেখবেন অনলি, যেহেতু ট্রেডার না। আর ট্রেডার হচ্ছে যে যিনি ট্রেড করবেন তিনি। মানে যে ওটা মানে যে আমরা নিজে নিজেরা। আমি এবার আসি, তাহলে স্যার জি। টাকাটা উড়াইবো কেমন? টাকাটা ওই ইনভেস্টর বলতো তো টাকাটা এই টাকাটা উঠেছে কেমন, এই যে এখানে যে উঠেছে এটা তো আমি অবশ্যই দেখাবো। দুইটা পাসওয়ার্ড তো আছে তাহলে এটা তো ডেমো, রিয়েলের পাসওয়ার্ড আরো বেশি আছে। ও আচ্ছা আচ্ছা এই রিয়েলের কারণে তো স্যার। রিয়েলটা সেম এজ ব্যাংক। আচ্ছা সেম এজ যদি ব্যাংক না থাকতো, আপনাদেরকে আমি একটা কথাই বলি, বিকাশ যদি ব্যাংকের মতন কাজ না করতো, টাকা যদি সিকিউরিটি নাই থাকতো, আমরা কেউ বিকাশ টাকা নিতাম? না এইটা যদি সিকিউরিটি নাই দিতে পারতো তাহলে কি এরা কি বসে থাকতো? না Right? এই জন্য থাকতে পারতো না, মানুষ কেউ আসতো না। পাসওয়ার্ড দুইটা মাত্র তো পাসওয়ার্ড আরো আছে, এই কারণে এটা অবশ্যই এটা প্রসেস আমি সব কিছু আমি দেখাবো। আচ্ছা আচ্ছা এখন আসি আমরা একটা ডেমো অ্যাকাউন্ট ওপেন করি, তার নামে মাহমুদ সাহেবের নামে। আমি ডেমো অ্যাকাউন্ট ওপেন করতে যাই, প্রথমে আমরা ফাইলে যাবো, ফাইল থেকে যাবো ওপেনের অ্যাকাউন্টে যাই, এটা ডেমো, ডেমোর পরে নেক্সটের পরে আরেকটা নেক্সটের পরে এখানে আবার নাম দেবো। নামটা করে নাম কি? মাহমুদ খান এমএ পাসপোর্টের নাম কি? MA, মনে করেন MA এটাই আপনার একটা স্টেটমেন্ট হবে, Passport MAHMU ইউডি মাহমুদ খান KH এন এবার আপনি এখানে যেহেতু ডেমো, ঘোড়ার ডিম মার্কে একটা জিমেল দেন, তারপর হাসির ডিম মার্কে একটা ফোন নাম্বার দেন। স্যার ভেরিফাই না এটা কোনো কোথাও যাবে না। 6500 আমি 6500 পেলাম, মানে এটা $5000। দিচ্ছে Right? তো দিতাম স্যার। না না ইচ্ছে মতো না, আমি শিখাচ্ছি এটা দিয়া, লেভেলসটা কি? আসতেছি লেভেলেজে। এখানে আমরা যে কোনো দিতে পারি, ইচ্ছে মতো আরও অনেক বাড়াই দিতে পারি, কমাই দিতে পারি, $1 দিতে পারি, কেউ নিষেধ করবে না। কিন্তু $1 দিয়ে তো আপনি এখানে সারাদিন বসে থাকলে কোনো লাভ হবে না। হ্যাঁ ট্রেড হবে, এক্সচেঞ্জ দিয়ে করতে পারবেন, কিন্তু $1 দিয়ে তো আপনি করবেন না। ফুল চার্জ হয়ে গেছে। $1000 দিয়ে ভালো, 6500 না। জি 6500 বেশি না হয়ে 1000 দিয়ে ভালো। নেট তো চলে যাবে। কালার এরকম হয়ে গেল কেন? ব্যালেন্সটা ভালো থাকে থাক আমরা 10 মিনিট চার্জ সমস্যা হবে না। এবার আসি আমরা 6500 লিভারেজটা কি, হোয়াট ইজ লিভারেজ? এই ব্যাপারে আমাদের প্রত্যেকে সব প্রশ্ন করছে, হোয়াট ইজ লিভারেজ? লিভারেজটা হচ্ছে যে আমরা 5 লাখ টাকা যদি যখন ন্যাশনাল ব্যাংকে ব্রোকার হাউসে যাই, তারা কিন্তু 1:1 আমাদের কিন্তু আরও একটা কী দেয়,
1:1 মানে আমরা যদি 5 লাখ টাকা দিই ওরা আরও 5 লাখ টাকা দেয়, দিলে ওই 10 লাখ টাকা দিয়ে আমরা পুঁজি বাজারে বিনিয়োগ করতে পারি। কিন্তু ওদের সাথে একটা শর্ত থাকে, তারা আমাদের সাথে ডিল নেয়, ওটার নাম হচ্ছে বাই কোর্স সেল। মানে আপনার যেই মালটা আপনি কিনতেছেন এই মালটার দাম যদি আপনার 5 লক্ষ টাকার যদি নিচে নেমে আসে, তাহলে আমরা ইচ্ছে করে বাই কোর্স সেল দিয়ে আমাদের টাকাটা আমরা নিয়ে যাবো, আপনার টাকা শূন্য, রিকভার করে নেব। ঠিক আছে? আপনার কোনো টাকাই নেই তখন, কারণ আপনি তো কেন কিনছেন এটা। আচ্ছা, এইখানে এই ক্ষেত্রে ফরেক্স মার্কেটের যে সুবিধাটা, তারা আমাদেরকে 1000 গুণ পর্যন্ত লিভারেজ দেয়, এখানে 500 গুণ, সরি এখানে 500 গুণ পর্যন্ত এই সুবিধাটায়। আপনি বলছেন স্যার 500 গুণ দিয়ে সুবিধাটা কি? সুবিধা হচ্ছে যে আপনি লিভারেজ যত বেশি নেবেন তত বেশি দিয়ে ধরতে পারবেন। এখানে $100 এখানে $1 দিয়ে $2 দিয়ে ধরতে পারবেন। আর যদি লিভারেজ কম নেন $100 আপনার 3 সেন্ট 5 সেন্ট 10 সেন্ট 20 সেন্ট পর্যন্ত দেবে, এর চেয়ে বেশি ধরতে দেবে না, রাইট? এই লিভারেজটা, এইটা হচ্ছে লিভারেজ। পরে আরো আরেকবার বলেন স্যার, এটাই এখন বুঝেন, আমরা যদি 500 দেই আমাদেরকে $100 এগেনস্টে আমাদেরকে ধরতে দেবে বেশি দিয়া, $1 $2 $5 দিয়ে ধরতে দেবে। আর যদি লিভারেজটা আমরা 1:1 নেই, তাহলে আমাদেরকে এই 20 সেন্ট 30 সেন্টের বেশি দিয়ে আমরা ধরতে দেবে। আমরা সবসময় নিব এটা, হ্যাঁ জি, আমরা সবসময় এটা নিব, আমরা সবসময় বাড়তি দিয়ে নেব, বাড়তি দিয়ে নেব আমরা, সেটা আমরা পরবর্তীতে বলতেছি। আমরা এই নেক্সটে গেলাম, অ্যাকাউন্ট ওপেন হয়ে গেছে। অ্যাকাউন্ট ওপেন করার পরে একটা অপশন, যেটা আমরা অনেক সময় এখানে অ্যাকাউন্ট খুঁজে পাই না, অনেক সময় এখানে আসে না, যার কারণে এটাকে প্রিন্ট স্ক্রিনশট নেব। এটা এখন সবাই প্রিন্ট স্ক্রিনশট অনেকে বুঝে না। প্রিন্ট স্ক্রিনশট ক্লিক করলাম, একটা চাপ দিলাম, চাপ দেওয়ার সাথে সাথে আমার এটা স্যার যদি এটা ডেস্কটপে না থাকে, সব জায়গাতে আছে, আল্লাহ দুনিয়ার ডেস্কটপ ল্যাপটপ সব জায়গার কিবোর্ডে এটা আছে। করে আমি এটাকে কী করলাম, প্রিন্ট স্ক্রিনশট দিয়ে এটা কী করে ফেললাম, এখানে পেস্ট করলাম, শুধু Ctrl+V, এখানে পেস্ট দিয়ে দিলাম। দেওয়ার পর এই যে এখন আইডি পাসওয়ার্ড রয়ে গেছে না এখানে, এবার আপনি একটা ইয়েতে যান, যদি আপনি পরে নাও পান আপনার টেনশনের কিছু নাই, টেনশনের কিছু নেই, আপনি এখানে পাইবেন। অথবা আপনি কী করবেন, এটাকে একটা কপি করবেন, কপি করে নোটপ্যাডে রেখে দিন। আপনি নোটপ্যাডে রাখেন বা এখানেই আপনি পাসওয়ার্ড এরা দিয়ে দিছি, নিচে কোনো এক জায়গায় রেখে দেন। স্যার এরা ইচ্ছা মতো পাসওয়ার্ড দিয়ে দিছি, কি? হ্যাঁ, এটা তাদের অটো ক্রিয়েট হয়েছে। স্যার রিয়েল এফে ঢুকে দেই, জি, রিয়েল এফে ঢুকে অটো দেবো না রিয়েল এডটা আপনি নিজেও করতে পারেন, অটো হইতে পারে। এটা আমরা হ্যাঁ, মিস্টার শুভ আজকে চাঙ্গা। করে দিই না। আচ্ছা, এটা আমরা নিই, আমরা 3টাই নিলাম। আমরা ধরে নিব প্রথমটা লগ ইন, যেটা পাসওয়ার্ড, তৃতীয়টা ইনভেস্টর। আমরা লিখেও দিতে পারি ওখানে, প্রথমটা লিখে ইয়া ওই যে ট্রেডার পাসওয়ার্ড লিখে দিতে পারেন আপনারা, যে লগ ইন লিখে দিতে পারেন, এভাবে লিখে দিবেন সোজা কথা। এই আসি আমরা এবার চলে যাই আমাদের কাজে যাই, আমরা এখানে ফিনিশ। এই যে মাহমুদ সাহেবের নামে কি হয়ে গেল, একটা আইডি ওপেন হলো। একটু পরে আমাদেরকে ওয়েলকাম দেবে, একটু ওয়েট। এই যে আমাদেরকে ওয়েলকাম দিচ্ছে, আমাদেরকে একটা $500 এই যে দিল মিস্টার, এই যে চলে আসলো, আপনাকে ওয়েলকাম দিল মিস্টার মাহমুদ খান। ডিয়ার মিস্টার মাহমুদ খান, আপনি একটা কাজের কাজ করছেন, আপনার ভাগ্যে কি আছে আমরা জানি না, আপনি ট্যাড করা শুরু করেন। রেডি লাগছে কই মাহমুদ খান কই, আপনি যেহেতু অ্যাক্টিভ করেন না এই জন্য এখন দিতে পারতেছি না। অ্যাক্টিভ করলে আপনার আমি আইডি পাসওয়ার্ডটা দিয়ে দিতে পারবো, ও ওয়াইফাই নাই তো। হ্যাঁ, ওকে। এবার এটাকেও আমরা কপি করে কোথায় রেখে দিতে পারবো, এই যে এই জায়গাতে আমরা রেখে দিতে পারবো। যেহেতু আমরা আগে না পাই নাকি, এই জন্য আমরা এটা করছি। এখন এটাই হচ্ছে আপনার মেইন। এখন আমরা এটা কি করব, ডেস্কটপে যাইয়া আমরা আমাদের নামে লিখে দিব, এটা হচ্ছে যে ডেমো, আমি লিখে দেবো ডেমো মাহমুদ খান, MAHMUD মাহমুদ খান, KHM। মোবাইলে স্কিপ আছে না, ওকে। এবার আমরা ডেস্কটপ এখানে সেভ হয়ে গেছে, সমস্যা নেই। আপনি এখানে না হারাইলেও আমি আপনাকে স্ক্যাপের মাধ্যমে কি সেভ আছে আমি আপনারা দিয়ে দিতে পারবো। এনিহাউ, এখন আপনি এখানে সোজা কথা এটা শেষ করে দিই আমরা, আমাদের 5 মিনিটের ভিতরে আমরা শেষ করে দিচ্ছি। মাথা মাজা পাও, এখানে কি মাথা ওই পাও মাজা মাজা, এখানে আসেন। কোথা থেকে কোথা হবে, এখান থেকে এখানে, স্যার এখান থেকে এখানে হবে। আচ্ছা, যদি এখান থেকে এখানে না এখান থেকে এখানে যদি বুঝতে না পারেন, যদি একটাই বুঝবেন মার্কেট এদিক থেকে এদিকে যায়, এদিক থেকে এদিকে যায় না, যেহেতু এদিক থেকে এদিকে যায়, তাহলে ওই দিক থেকে এদিকে সবসময় কি হবে, ওইটাকে সবসময় ওইটাকে সবসময় কি করবেন, পাওয়া মনে করে এটাকে মাজা মনে করবেন। মানে এই যে বিন্দুটা এখানে আছে, এখানে আমাকে বাসায় গিয়ে আপনারা ওপেন করে দেন, আপনারা আমাকে ডেমো অ্যাকাউন্টের আইডি পাসওয়ার্ড আমাকে পাঠিয়ে দিয়ে দেবেন।
তোমরা কই যাও স্যার? জি এই যে এটা বলে কি করে আমরা বুঝছো না এটা ভিডিও দিয়ে দিব না ভিডিও দিয়ে দিব। হাইরোতে যে আমরা ওই পেন্ডিং ট্রেড দিয়ে রাখলাম, জি আচ্ছা স্যার যখন লোয়ার মানে নিচে জি নিচে যখন আসবে মানে 6.5 পেয়ার কারেন্সিতে যখন আসবে তখন পেন্ডিং। জি অবশ্যই। এই যে দেখেন একটা মার্কেট এখানে কিন্তু আমরা হাই ইয়ে দিচ্ছি, একটা মার্কেট এখন নিচে আসছে কিনা, এখন আমরা এখানে কি নেব, নিচের দিকে সেল নিব। নিচে থেকে সেল নেব। এখন যদি আপনি তখন থাকেন মার্কেটে দেখেন তখন আপনি কি নেবেন, বাই নেবেন। বাই নিতে নিচ থেকে কিন্তু বাই, উপর থেকে সেল। Sell। এখান থেকে এই দেখেন 110.77 না, কয় পিপস উপরে, 5 পিপস উপরে, 5 পিপস উপরে কত হইব, 76 77 ধরেন, 77 5 পিপস উপরে কত হবে, তাহলে 81 82 করে জি। 82 গুড। দেখেন 82 একটা ফ্যান্ডিং অর্ডার দিতেছি। অবশ্যই প্রথমটা আপনি $1 নেবেন, পরেরটা $2। মানে নিচের দিকে নামলে স্যার বাই দিব। অবশ্যই নিচের দিকে যদি আসে তাহলে বাই দিবেন। আর উপরের দিকে থাকলে সেল আচ্ছা নিব। বলেন তো একটু আমরা কত বলছিলাম, ওটা না। 110 কত, 77 82 তো 82। এরপরে আসেন আমরা এবার টিপিটা কোথায় দেবো, ইয়ে হিসাবে এটা দেখেন, টিপিটা দেবো আমরা 161 5 পিপস নিচে। স্যার টিপি কি টেক প্রফিট আমাদের লাভটা ওই যে বলছেন যে একটা স্যার হলুদগুলা কি অটো, তাহলে এটা 111 4 5 পিপস নিচে, 5 পিপস নিচে কত হবে, কোথা থেকে আনলাম আরেকবার? কোনটা, এই যে এই দুইটা, কোন দুইটা, প্রথমটা সেট করলাম কোথা থেকে আনি না, দ্বিতীয়টা এই যে আনলাম যে এটা কোথা থেকে? এই জিনিসটা হ্যাঁ। এটা হচ্ছে স্কেল। এই যে এখানে ক্লিক করলে এটা চলে আসে। ও আচ্ছা স্কেল দেখার জন্য আর কি। কত থেকে 81 আর এটা হচ্ছে 161 5 পিপস নিচে। এটা 5 পিপস নিচে কত, কোনটা এটা 111 03 এর 5 পিপস নিচে কত, 8 তো, 5 পিপস 8 নেই মামুন সাহেব, মাথা ঠিক করেন, 3 আর 5 না, 6 না 8ই তো, 3 আর 5 8। 6 নিচে আর এটা নিচে নিচে বেশি কত নিতে হবে 110 কত, আরে 90 90 কত হবে 6 না 7 সরি 98 না 8। আসেন এবার 98 আসেন, আপনারা যাতে হিসাব করতেই পারতেছেন না, এখান থেকে আপনি 5 পিপস নিচে আসেন 98 110 98। ওকে এবার আমরা টেক প্রফিট দিয়ে দিই 110 98 টেক প্রফিট দিলাম। ওকে আমি এবার কোথায় স্টপ লস দেবো, আমার স্টপ লস দেওয়ার জায়গা আছে 423 থেকে কত পিপস উপরে, কত পিপস নিচে, যেহেতু যত নিচে আসবে আমার এটা কি হবে, যদি আমার উপরে না যায় তত আমার লস হবে। Loss হবে। আমি 423 থেকে 300 পিপস দূরত্বে আমি কি দেবো, আমি স্টপ লস দেবো, স্টপ। এরপরে আমার আর লস করাই বার্তা পাইবে না, ঠিক আছে, যেটা বাংলাদেশে আমার 423 আছে না? 110 33 থেকে তখন আমি এখন কত 110 33, তাহলে আর 300 পিপস নিচে কত হবে, 107 33। আসি আমি স্টপ লস দিয়ে দিই 107 33, 107.33 ওর নিচে আর লস হবে না। রাইট। এবার আসেন আমি এগুলো প্লেসমেন্ট দিয়ে দিচ্ছি, এখানে আমার এন্ট্রি, এখানে আমার টেক প্রফিট, এখানে আমার স্টপ লস। স্যার লেখা থাকবে মানে এখন এখানে পিসির সামনে না থাকলে আর কোনো সমস্যা লেখা নেই। থাকবে এই যে দেখেন, তাহলে এই যে এটা লেখা কাজ আছে, করবো না? এই যে এখানে লেখা আছে পেন্ডিং অর্ডার, এটা আমরা অ্যাক্টিভ এটা হয়নি, manual এটা আমরা অ্যাক্টিভ হয়নি order না, এটা হচ্ছে আমার পেন্ডিং অর্ডার, স্যার, যে আমি pending নাও order থাকতে পারি। কোথা থেকে নিয়ে আসলেন স্যার? একটু দেখাচ্ছি, আমি এখানে নাও থাকতে পারি এই সময়, আমার কাজ, আমি কলেজে যাব, আমি ভার্সিটিতে যাব, আমি আমার ফ্যামিলিগত কাজ করব, কিন্তু এখানে যখন আসবে এই মুহূর্তে তো আমি নাও থাকতে পারি, যেন এটা অটোমেটিকলি নিয়ে যায়, এটা কোনো রোবট না, এটা হচ্ছে যে আমি ম্যানুয়াল ট্রেডিং করে গেলাম, এখানে পেন্ডিং এর সিস্টেমটা করে দিয়েছে, কিন্তু বাংলাদেশে স্টক মার্কেটে কিন্তু আপনাকে এই সুযোগটা দেবে না, রাইট। আসেন এবার আমরা আরেকটা পেন্ডিং অর্ডার নেই, দুইটা পেন্ডিং অর্ডার, একটা এই যে এখান থেকে পেন্ডিং অর্ডার, $1, দ্বিতীয়টা $2, এটা আমরা কোথায় নিব বলেন তো, ব্লকার একবার দেখান কেন করতে হবে? এটা অবশ্য ভিডিও যদি করা আছে দেখবেন আপনি, ভিডিও যদি করা আছে, এই যে এখানে ক্লিক করলাম, এখানে এই যে ইনস্ট্রাকশন এখানে ক্লিক করলাম, পেন্ডিং অর্ডার, এখানে বাই লিমিট অলরেডি আছে, এখানে বাই লিমিট সেল লিমিট অন্য সব নিচে গেলে বাই লিমিট আর উপরে গেলে সেল লিমিট, সেটা আমরা পরে আরও দেখাবো। একটা ক্লাসে আমাদের আসলে প্রায় দুই ক্লাসের সমান আমাদের ক্লাস হয়ে গেছে আজকে, যেহেতু সবাই বোঝার কারণে হয়েছে। তাহলে আমরা এখানে আরেকটা পেন্ডিং অর্ডার দেবো কোথায়, আসি এই যে 423 110 32 না, এটার 5 পিপস উপরে, তাহলে কত হবে 37 3 7। এরপরে টেক প্রফিট কত কোথায় দেবো, 261 5 পিপস নিচে, তাহলে 76 হলে কত হবে 71 71। স্যার জি। ঠিক কইছেন, ম্যাথে ভালো হইছে।
মনে এতগুলো দিতেছেন স্যার সব এগুলো ভিডিও হচ্ছে, ভিডিও আছে। স্যার ভিডিও হচ্ছে না স্যার? আপনি ভিডিও সব বেশি হয়ে যেতে স্যার ভালো স্যার এই ভিডিওটা একটা শেষ, এটাই শেষ। কোশ্চেন যেটা আপনি ভিডিওটা যখন পাঠাবেন তো এগুলো তো দেখতে অনেক সময় লাগবে না নাকি অনেক ইয়ে না? আমি ভিডিও আমার সাইডে দিয়ে দিচ্ছি, ওই যে ফরেক্স আসিও হেল্প সাইড আছে, Site আছে না? লিংকটা ওখানে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, সাইডগুলো। ওই সাইড এখনই দেখাচ্ছি, এখন দেখাচ্ছি, এখনই দিয়ে দেবো। আচ্ছা এখানে আসেন, এটা থেকে 5 ফিট যদি উপরে হয়, স্যার একটা কোশ্চেন করি। না আমি স্টপ লসটা দিয়ে দিই, না, একটু আগের মতোই এটা স্টপ লসটা আমরা একটু কোথায় দিয়েছি সেটাই হবে। স্টপ লসটা কোথায় দিয়েছিলাম? 107.33, এখানে 107.33। শুনেন, আমাদের মোত্তাক হিসাব উনি আগে কিছুটা ফরেক্সের ডেমো প্র্যাকটিস করছে, এই জিনিসগুলো উনি আগে পাইছেন কিনা আমি জানি না। না আমি এটাই করিনি স্যার। এই সিস্টেমে উনি ইয়ে করে নাই, কোনো রকমে উনি ই করছে আর কি। সিলভার আর গোল্ডের করতে স্যার, কিন্তু সিস্টেম সেমই, কাছাকাছি। 33 সেই মধ্যে আছে, এর নাম কত? 33, 3.5 নিয়ে নিলাম। ওকে, এখন আমি একটা মার্কেটে পেন্ডিং অর্ডার নিয়ে নিলাম। ওকে, আজকে এখানেই থাক, আল্লাহ ভরসা।